ক্লাসটা শুরু করি। আজকের ক্লাস হচ্ছে আমরা দারুণ কিছু টপিক নিয়ে আলোচনা করব, পাশাপাশি ওই টপিক থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে তোমাদের কিন্তু আজকে একটা ধারণা দিব। এবং এই যে টপিকগুলো পড়াবো সেই টপিকগুলো থেকে বিগত সালে যে ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে তোমার ভার্সিটিতে যে এমসিকিউগুলো আসছে সেগুলো আমরা আজকের ক্লাসে সমাধান করে দিব। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, তো ভাইয়া দেখো, আমরা শুরুতেই আলোচনা করবো হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, তো আমরা একটু সংজ্ঞাটা তোমরা একটু পড়ে নাও বা একটু পর তোমাদেরকে সংজ্ঞাটা ক্লিয়ার করে দিব। সেটা কি বলতে দেখো, একটি বর্গ ম্যাট্রিক্সকে আমি তখনই বিপ্রতিসম ম্যাট্রিক্স বলতে পারবো যদি তার বিম্ব ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্সের ঋণাত্মকের সমান হয়, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু যদি -a হয়, এই কন্ডিশনটা যদি মানে তখন আমি সেই ম্যাট্রিক্সটাকে কি বলবো, বিপ্রতিসম বা বক্রপ্রতিসম ম্যাট্রিক্স। চলো ধরো তোমাকে যদি বলো এই ম্যাট্রিক্সটা বিপ্রতিসম কিংবা বক্রপ্রতিসম কিনা তোমাকে যাচাই করতে দিছে, তো কিভাবে যাচাই করবা? তোমার প্রথম কাজ হচ্ছে তুমি তার বিম্ব ম্যাট্রিক্স বের করবা, টি বের করবা। ওকে, তাহলে আমরা গত ক্লাসে ভাইয়া তোমাদেরকে বিম্ব ম্যাট্রিক্স বের করা শিখাইছি। আশা করি তোমরা জানো যে আমরা যদি এই সারিগুলোকে কলামে রূপান্তর করি, নতুন যে ম্যাট্রিক্সটা পাই সেটাকে বলা হয় বিম্ব ম্যাট্রিক্স। তো চলো আমরা বিম্ব ম্যাট্রিক্স বের করি, এগুলোকে আমরা কলামে রূপান্তর করবো। তাহলে 0, তারপর হচ্ছে 3, -4। ওকে, তারপর এই সারিকে কলামে রূপান্তর করো, -3, 0, 7। ওকে, তারপর এটাকে করবা, সেটা হচ্ছে কত, 4, -7, 0। এই যে আমি তার বিম্ব ম্যাট্রিক্স বের করছি, জাস্ট সারিগুলোকে কলামে রূপান্তর করে দিছি। ওকে, তারপর এখান থেকে ধরো আমি ভাই এবার একটা মাইনাস চিহ্ন কমন নিই। ওকে, আচ্ছা, মাইনাস চিহ্ন কমন নিলাম। ওকে, তাহলে মাইনাস চিহ্ন কমন নিলে এটা হবে 0, কারণ -0 যে কথা 0 একই কথা, তাই না? -3 যদি কমন নাও এটা হবে 3, -3 কমন নিলে হবে এটা -4, মাইনাস চিহ্ন কমন নিলে হবে -3, এটা হবে 0 আর এটা হবে 7, মাইনাস চিহ্ন কমন নিছো এটা হবে 4, এটা হবে -7 আর এটা 0। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে আমি এই ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স বের করলাম, তারপর যে বিম্ব ম্যাট্রিক্সটা পাইলাম তার থেকে আমরা একটা মাইনাস চিহ্ন কমন নিছি। ঠিক আছে, এবার আসো ভাইয়া, এরপর দেখো তো টি ইজ ইকুয়াল টু কী লেখা যায় দেখো তো। এই যে নতুন করে যে ম্যাট্রিক্সটা পাইছি ভাই, এটার দিকে একটু ফোকাস করো তো। আমাদের এই ম্যাট্রিক্সটা দেখো তো 0, 3, -4। এখানে দেখো 0, 3, -4 আছে, অর্থাৎ মাইনাস চিহ্ন কমন নেওয়ার পর -3, 0, 7। এটাও দেখো -3, 0, 7, 4, -7, 0। এখানেও দেখো 4, -7, 0। তাহলে এই ম্যাট্রিক্সটাকে কি আমি এ ম্যাট্রিক্স বলতে পারি না? ওকে, তাহলে আমরা এটা সমান লিখুন, দেখো টি ইকুয়াল টু মাইনাস, এখন যে ম্যাট্রিক্সটা পাইছি সেটা হচ্ছে আমাদের মূল ম্যাট্রিক্সটা, এই যে -a। ক্লিয়ার? তাহলে দেখো তো এই যে এ ম্যাট্রিক্স, এটা একটা অবশ্য বর্গ ম্যাট্রিক্স হতে হবে, বুঝো। বিপ্রতিসম বা বক্রপ্রতিসম তো হলে তাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে দেখো তো এই বর্গ ম্যাট্রিক্সটা এই শর্ত কি মেনে চলতেছে না? অবশ্যই। তাহলে এই শর্ত যদি মেনে চলে তখন ভাইয়া আমরা এই যে এ ম্যাট্রিক্স যেটা দেখতেছো না সেটাকে কি বলবো, বিপ্রতিসম বা বক্রপ্রতিসম ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারছো। তাহলে আমি এই এটাকে কি বলবো, তাহলে এটাকে আমরা কি বলবো ভাইয়া, এটা আমি লিখে রাখতেছি, এখানে আমি বলবো তাহলে বিপ্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে কোনো একটা ম্যাট্রিক্স বিপ্রতিসম কিনা কীভাবে বুঝবা, তুমি এই জিনিসটা চেক করবা। ঠিক আছে, তাহলে হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স হওয়ার শর্ত, এটা হচ্ছে শর্ত, বি ম্যাট্রিক্স হওয়ার শর্ত। এটা একটা শর্ত মনে রাখবা, টি ইজ ইকুয়াল টু -a। এখন তোমাদেরকে ভাইয়া দেখাবো যে কোনো একটা ম্যাট্রিক্স বিপ্রতিসম কিনা সেটা তুমি দেখার সাথে সাথে কীভাবে বলবা। চলো এটা একটু দেখা যাক। আমরা এখন যে ম্যাট্রিক্সটা লিখছি না, এটা এখান থেকে একটু কপি করি, এই যে। ঠিক আছে, আচ্ছা, এটা বিপ্রতিসম কীভাবে বুঝো ভাইয়া? প্রথম কথা হচ্ছে কন্ডিশনগুলো বুঝো। প্রথম কন্ডিশন, এদের প্রধান কর্ণের সকল বুক্তিকে অবশ্যই 0 হইতে হবে। প্রধান কর্ণের সকল বুক্তিকে 0 হইতে হবে। একটা ম্যাট্রিক্স বিপ্রতিসম কিনা তুমি ম্যাট্রিক্সটা দেখার সাথে সাথে কীভাবে বুঝবা? 1 নাম্বার জিনিস হচ্ছে এটাকে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। 2 নাম্বার হচ্ছে তার প্রধান কর্ণ বরাবর যতগুলো বুক্তি আছে প্রত্যেকটাকে অবশ্যই 0 হইতে হবে। তারপর প্রধান কর্ণের উপরে নিচে যে বুক্তিগুলো আছে, এই যে কোনাকুনি যে বুক্তিগুলো আছে, এই যে এই বুক্তিগুলো আছে, এগুলোর দিকে একটু তাকাও। কোনাকুনি যে বুক্তিগুলো আছে এগুলো সমান হইতে হবে, কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হইতে হবে। প্রতিসমর বেলায় কি ছিল? সমান। বিপ্রতিসম বেলায় সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট, অর্থাৎ এটা যদি +3 হয় এটা হবে -4। দেখো এটা -4, এটা +4। এবার এই দেখো, এটা দেখো, এটা দেখো ভাইয়া, এটা দেখো, এটা 7, এটাও 7, সমান কিন্তু চিহ্ন বিপরীত। এটা +7 তো এটা -7।
বুঝতে পারছো? তাহলে একটা ম্যাট্রিক্স বি প্রতিসম কিনা সেটা দেখার সাথে সাথে কীভাবে বুঝবো? প্রথমে এটাকে অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। 2 নাম্বার হচ্ছে তার প্রদান কর্ণের প্রত্যেকটা বুক্তি শূন্য হবে। 3 নাম্বার কন্ডিশন হচ্ছে প্রদান কর্ণের কোনাকুনি কর্নারে যে বুক্তিগুলো আছে, কোনাকুনি যে বুক্তিগুলো আছে তারা সমান হবে কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা ভাইয়া তোমাদেরকে সুন্দর করে নোট করে লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে বি প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত, ঠিক আছে? শর্ত এগুলো একটু নোট আকারে লিখে রাখবা, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। বি প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত, প্রথমে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। শর্ত হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে অ্যাড দেওয়ার টি ইজ ইকুয়াল টু মাইনাস এ, এই কন্ডিশনটা মানতে হবে। 2 নাম্বার প্রদান কর্ণের সকল বুক্তি শূন্য হবে। তাহলে প্রদান কর্ণের সকল বুক্তি শূন্য হতে হবে, ঠিক আছে? তো এটাকে আমি চাইলে ম্যাথমেটিক্যাল এভাবে লিখতে পারি। দেখো ম্যাথমেটিক্যাল এটাকে চাইলে এরকম লেখা যায়, আই জে ইকুয়াল টু 0 যখন আই ইকুয়াল জে। এটাকে ম্যাথমেটিক্যাল এভাবে লেখা হয়। সকল বুক্তি হবে শূন্য, কোন বুক্তিগুলো? প্রদান কর্ণের বুক্তিগুলো। এখন প্রদান কর্ণের বুক্তিগুলোকে প্রকাশ করা হয় কীভাবে? আই ইকুয়াল টু জে, অর্থাৎ যে সকল বুক্তির আই আর জে সমান ওই বুক্তিগুলো বোঝাচ্ছে। আর যে কোন বুক্তিগুলোর আই আর জে সমান? প্রদান কর্ণের বুক্তিগুলো আই আর জে সমান। সেটাকে ম্যাথমেটিক্যাল এভাবে প্রকাশ করতে পারে, ঠিক আছে? আর 3 নাম্বার যেটা, 3 নাম্বারটা দেখো এখান থেকে বুঝতে পারো তুমি। 3 নাম্বারটা লক্ষ্য করো ভাইয়া, আমরা গত ক্লাসে প্রতিসম ম্যাট্রিক্স পড়াইছিলাম। দেখো তো এই ম্যাট্রিক্স, এই বুক্তি আর এই বুক্তি দুইটা সমান কিন্তু চিহ্ন বিপরীত। তাহলে দেখো তো এই জিনিসটা কীরকম লেখা হয়? আই জে ইকুয়াল মাইনাস জে আই, এভাবে লেখা হয়। কেন এভাবে লেখা হয় দেখো তো? কেন লেখা হয় গত ক্লাসে তোমাদের পড়াইছিলাম, আশা করি জানা আছে। এই বুক্তির পরিচয় কি বলতে পারবা? এইটা হচ্ছে ভাইয়া কয় নাম্বার সারি? দেখো তো 2 নাম্বার সারির 1 নাম্বার কলামের বুক্তি, এই জন্য এটাকে লেখা হয় 2i। আর এটা দেখো তো, এটা হচ্ছে কি ভাইয়া? দেখো তো এটা 1 নাম্বার সারির 2 নাম্বার কলামের বুক্তি। এটাকে কি লিখবো? 1 নাম্বার সারির 2 নাম্বার কলাম। দেখো তো এই বুক্তি আর এই বুক্তি সমান, তো এখানে আমি কি বলতে পারি? a21 ইকুয়াল টু মাইনাস a12, অর্থাৎ এ বুক্তি সমান কিন্তু তাদের চিহ্ন বিপরীত। এই চিহ্ন বিপরীত জন্য মাইনাসটা বোঝাইছি। এখন দেখো এখানে যেটা 2-1 ছিল, এখানে কি 1-2 হয়েছে, তাদের মধ্যে স্থান বিনিময় হয়েছে না? তো এখানে আই যে, তো এখানে আমি স্থান বিনিময় করে যে আই করছি। তাহলে এটা হচ্ছে 3 নাম্বার। আর প্রতিসমের বেলায় এখানে কিন্তু মাইনাসটা ছিল না, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্সের। সো এখানে বি প্রতিসম হবে, এখানে ভুল করছি, এখানে একটু ঠিক করো, হ্যাঁ? এটা হবে বি প্রতিসম, বি প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, তাহলে ভাইয়া এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে বি প্রতিসম ম্যাট্রিক্সের এই শর্তগুলো মাথায় রাখতে হবে, ক্লিয়ার? এটা আশা করি বুঝতে পারছো। তাহলে বি প্রতিসমের জন্য আমরা এখন থেকে আশা করি বি প্রতিসম যদি ম্যাট্রিক্স দেয়, এমসিকিউ বলো সিকিউ বলো, আমরা জাস্ট এই জিনিসগুলো খেয়াল করবো। প্রদান কর্ণের সকল বুক্তি সমান হতে হবে, শূন্য হইতে হবে। 2 নম্বর হচ্ছে কর্নারে প্রদান কর্ণের উপরে নিচে কোনাকুনি যে বুক্তিগুলো আছে তারা সমান হবে কিন্তু চিহ্ন বিপরীত হবে, ঠিক আছে? আচ্ছা, এটা বুঝতে পারছো কিনা একটু জানাও। আমাদের সাথে এই মুহূর্তে জয়েন করছে শিশির সরকার। আদাব, ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, এটা বোঝা গেছে কিনা একটু জানাও। যদি বুঝে থাকো এখান থেকে কি কি এমসিকিউ আসছে সেই সম্পর্কে তোমাদের একটা ধারণা দিব। দেখবা তুমি এখন নিজে নিজে এমসিকিউগুলো সলভ করতে পারবা, জাস্ট তোমার বেসিকটা জানা লাগবে। ওকে, তো চলো আমরা এমসিকিউগুলো দেখি, ঠিক আছে? তোমরা একটু একটা স্ক্রিনশট তুলে ফেলো যারা ক্লাস আসো। আচ্ছা, ওকে, ইয়েস স্যার বুঝতে পারছি। ওকে, তোমরা স্ক্রিনশট তোলা শেষ? ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরের স্লাইডে যাচ্ছি। হ্যাঁ, ওকে, জি স্যার, সবাই বুঝতে পারছে? ওকে, আসো তোমাদের থেকে এবার আমরা কিছু এমসিকিউ জিজ্ঞেস করবো। আমি কয়েকটা করে দিব, এরপর তোমাদের, ঠিক আছে? আচ্ছা, তো দেখো ভাই, প্রথম কাজ একটু খেয়াল করো। এটা বি প্রতিসম ম্যাট্রিক্স হলে, আচ্ছা, তো আমরা চেক করবো এটা বি প্রতিসম কিনা, আগে চেক করবা, কেমন? অবশ্যই চেক করবা ভাইয়া। বি প্রতিসম হলে এটা একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। দেখো এটা অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স। আর প্রদান কোণে সকল বুক্তি শূন্য হবে। হ্যাঁ, প্রদান কোণে সকল বুক্তি শূন্য আছে। এটা যদি 5 হয়, দেখো এই যে এটা যদি 5 হয় এটা হতে হবে -5, ঠিক আছে? এটা যদি -3 হয় ভাইয়া, দেখো তো একটু খেয়াল করো, এইটা যদি -3 হয় তাহলে x এর মানটাকে ডেফিনেটলি 3 হইতে হবে,
কারণ এই কোনাকুনি ভুক্তিগুলো সমান হবে কিন্তু চিহ্ন বিপরীত। এটা যদি -3 হয় এটাকে +3 হইতে হবে, বুঝতে পারছো? আচ্ছা এবার আসো এই বরাবর ভুক্তিগুলো দেখো, আমার এই কর্নারে এই কর্নার ভুক্তি সেম হবে, তাহলে এটা যেহেতু 4 তাহলে ওয়াইটাকে ডেফিনেটলি -4 হইতে হবে, -4 হইতে হবে। এটা যদি 4 হয় তাহলে ওয়াইটাকে কি হইতে হবে? -4, অর্থাৎ সমান হবে কিন্তু চিহ্ন বিপরীত। তাহলে এক্স এর মান 3, ওয়াই এর মান -4। তো আমাদেরকে এক্স ওয়াই নির্ণয় করতে বলছে, তাহলে এক্স ওয়াই কত হবে ভাইয়া বলো? এক্স ওয়াই হবে 3, -4। কোথায় আছে আমরা একটু খুঁজে বের করি, 3, -4, এই যে সি নাম্বার, এটাই কারেক্ট। এই যে তোমরা তো আমার আগে বলে দিছো, ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে, তোমরা একটু দেখো, এগুলো এখন তোলার দরকার নাই, এগুলো তোমরা ভাইয়া পিডিএফ আকারে পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, সো আমরা নেক্সট যাচ্ছি। এটা দেখো, নিচের কোনটি বি প্রতিসম ম্যাট্রিক্স? আচ্ছা, বি প্রতিসম ম্যাট্রিক্স চিনবা কেমনে বলছিলাম? প্রধান কোণের সকল ভুক্তিকে শূন্য হইতে হবে মাস্ট। এবার প্রধান কোণের উপর নিচে কোনাকুনি যারা আছে তাদের মান সমান হবে কিন্তু চিহ্ন বিপরীত। আচ্ছা আচ্ছা, এটা কি সমান হবে? না, কারণ প্রধান কোণের সকল ভুক্তি শূন্য না, এটাও হবে না, কারণ প্রধান কোণের সকল ভুক্তি শূন্য না। আচ্ছা এটা দেখো, এটা প্রধান কোণের সকল ভুক্তি শূন্য, ঠিক আছে, এবং কোনাকুনি যে ভুক্তিগুলো আছে তারা দেখো এটা +a, তো এটা -a, তাহলে এটাই কারেক্ট। এটা কিন্তু হবে না, কেন? প্রধান কোণের সকল ভুক্তিকে শূন্য হইতে হবে, সো এটাও হবে না। ওকে, ভেরি গুড। ঠিক আছে, তোমরা অনেকে এগুলো পারতেছো। আচ্ছা আমরা আরেকটা প্রশ্নতে যাই। ওকে দেখো, এটা দেখো, এটা একটি বক্র প্রতিসম। সো বক্র প্রতিসম বি প্রতিসম একই কথা। ওকে, হলে এ বি সি এর মান কত? আচ্ছা এ বি সি কোনটা দেখো তো ভাইয়া, এই যে দেখো, এই যে এ বি সি বলতে প্রধান কর্ণের ভুক্তিগুলোকে বোঝাচ্ছে। ভাইয়া বলছিলাম না, দেখো তো এটা 2, তো এটা কি -2, ঠিক আছে। এটা 5 হলে এটাকে হতে হবে -5, এটা 3 হলে এটাকে হইতে হবে -3, সব ঠিক আছে, কিন্তু প্রধান কোণের সকল ভুক্তি হইতে হবে কি? শূন্য। তার মানে এটাকেও শূন্য হবে, বিটাও শূন্য হইতে হবে, সিটাও শূন্য হইতে হবে। তাহলে এ বি সি এর মান কত? তাহলে 0 0 0, বি নাম্বারটা। ওকে, তোমরা তো পারতেছো, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা এটা কি কালারটা বোঝা যাচ্ছে না মনে হয়, না আমরা এই কালারটা নিই। ওকে ঠিক আছে, তোমরা বোঝা গেছে। ওকে নেক্সটে যাই আমরা। দেখো ম্যাট্রিক্সটি বি প্রতিসম হলে এ বি সি ডি এই তিনটা যোগফল চাইছে। আচ্ছা চলো ভাইয়া, প্রথমত আমি তো এইটুকু শিওর এ বি সি এই প্রত্যেকটার মান হবে 0, তাহলে আমি এখান থেকে বলতে পারি না এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, তাহলে এর মান 0, বির মান 0, সির মান 0। কেন? কারণ তারা প্রধান কোণ আছে, আর প্রধান কোণের সকল ভুক্তি 0 হয়। আচ্ছা এবার আসো ডি। ভাইয়া এইটা ডি হচ্ছে, আর এখানে ডি দেখো, এই দুইটা সমান হবে কিন্তু চিহ্ন বিপরীত। এটা যদি -7 হয় তাহলে ডিকে কি হতে হবে? +7, অর্থাৎ ডিকে হতে হবে +7, তাহলে ডির মান 7। তাহলে এই চারটার যোগফল হচ্ছে 7, তাহলে 7 কোথায় আছে? সি নাম্বারটা। আচ্ছা এই জাওয়াত কি লিখছে? এটা জাওয়াত টিক করো, এটা সি নাম্বারটা হবে, ঠিক আছে? ওকে সি। ওকে আচ্ছা, আমরা তাহলে নেক্সট আরেকটা স্লাইডে যাই, দেখি। আচ্ছা দেখি এটা তোমরা উত্তর দাও একটু সবাই, যারা যারা এই মুহূর্তে ক্লাস আসো, দেখি এটা দ্রুত উত্তর দাও, দেখি কে আগে দিতে পারে। নিচের কোনটি বি প্রতিসম ম্যাট্রিক্স? এই যে তোমাদেরকে যে এমসিকিউগুলো দিচ্ছি না, এগুলো প্রত্যেকটা এমসিকিউ কোনো না কোনো ভার্সিটিতে আসছে অথবা কোনো একটা বোর্ড আসছে, এরকম এমসিকিউগুলো এখানে দিছি। দেখি এটা কে বলতে পারো। আচ্ছা হ্যাঁ, উত্তর দিয়ে দিছে একজন, দেখি বলো। ওকে ওকে, এই যে ভেরি গুড, মুস্তাকিম মাহি, শিশির সরকার, রিয়াদা, সবাই এ বলছে। হ্যাঁ এ হবে। দেখো প্রধান কোণের সকল ভুক্তি সমান, সরি 0, এটা +2, এটা -2, ঠিক আছে, এটা +3, এটা -3, এটা -4 হলো, এটা হবে +4। হ্যাঁ কারেক্ট, এটাই সঠিক। তোমরা তো পারতেছো, ভেরি গুড। ওকে, তো আমরা আরেকটা স্লাইডে যাই। ওকে চলো, এবার আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। সবাই এবার মনোযোগ দাও, সবাই এবার মনোযোগ দাও। আচ্ছা তো এখানে ভাইয়া জটিল ম্যাট্রিক্স কি? আচ্ছা তোমাদের এখানে দেখো, জটিল উপাদান বিশিষ্ট ম্যাট্রিক্সকে জটিল ম্যাট্রিক্স বলে। তো অনেকে এই জটিল উপাদান এই কথাটা শুনে একটু ঘাবড়ে যেতে পারো, ঠিক আছে? এটা তোমাদের জন্য একেবারে নতুন একটা জিনিস। এখানে আই যেটা দেখতেছো তোমাদেরকে, এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় পত্রে একটা জটিল সংখ্যা একটা অধ্যায় আছে, ওই জটিল সংখ্যা অধ্যায় গিয়ে এটা ডিটেলসে জানবা, তোমরা আরও বেশি বিস্তারিত শিখবা, ঠিক আছে? তো আপাতত আমরা একটু ধারণা রাখি জটিল উপাদান বলতে কি। তোমরা ভাইয়া তোমাদেরকে একটু বলি, সংখ্যা হচ্ছে প্রধানত দুই প্রকার। সংখ্যা প্রধানত দুই প্রকার, একটাকে বলা হয় বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা, ঠিক আছে? আরেকটা হচ্ছে অবাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা,
অবাস্তব সংখ্যা, ঠিক আছে। তো বাস্তব সংখ্যা হচ্ছে কোনগুলো, যে ভাইয়া বাস্তব সংখ্যা হচ্ছে এই যেগুলো, এই যে তুমি 0 থেকে 9 পর্যন্ত, এইগুলো হচ্ছে সবগুলো বাস্তব সংখ্যা, 0 থেকে 9 পর্যন্ত। তারপর -5 এটাও একটা বাস্তব সংখ্যা, 10, তারপর 12, এগুলো সবগুলো বাস্তব সংখ্যা, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত এগুলো হচ্ছে ধনাত্মক ঋণাত্মক সংখ্যা, এগুলো হচ্ছে কি সংখ্যা, বাস্তব সংখ্যা। ভাইয়া অবাস্তব সংখ্যা কোনগুলো, তাহলে দেখো অবাস্তব সংখ্যা বা এটাকে ইংরেজিতে বলা হয় ইমাজিনারি নাম্বার। ইংরেজিতে কি বলে, ইমাজিনারি নাম্বার। ওকে, ইমাজিনারি নাম্বার, এটা ভালো করে একটু খেয়াল করো, ইংরেজিতে বলে ইমাজিনারি নাম্বার। আচ্ছা, তো ইমাজিনারি নাম্বারের প্রথম ওয়ার্ডটা কি, স্মল আই না, আই না? তো এই অবাস্তব সংখ্যাগুলোকে সাধারণত আই দ্বারা প্রকাশ করা হয়। এখন প্রশ্ন করতে পারো ভাইয়া কোনগুলো অবাস্তব সংখ্যা, দেখো ভাইয়া রুটের ভিতর, এই যে রুটের ভিতর যে ঋণাত্মক সংখ্যা থাকে না, রুটের ভিতর ঋণাত্মক সংখ্যা, এইটা দেখো রুটের ভিতর ঋণাত্মক সংখ্যা, এই যে রুটের ভিতর ঋণাত্মক সংখ্যা, এগুলোই হচ্ছে মূলত অবাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা। তাহলে রুটের ভিতর ঋণাত্মক সংখ্যা থাকলে এটাকেই আমরা মূলত অবাস্তব সংখ্যা বলি। তো এখানে একটা জিনিস তোমাকে ধারণা রাখতে হবে, √-1 এটার একটা কিন্তু মান আছে, √-1 এটাকে প্রকাশ করা হয় আই দ্বারা, আই দ্বারা, ঠিক আছে। তাহলে এখন থেকে আমি কোনো একটা ওয়ার্ডে যদি আইটা দেখি, কোনো একটা সংখ্যার মধ্যে আইটা দেখি, তাহলে আই মানে হচ্ছে √-1, আই এর মান হচ্ছে কোনটা, √-1। এখন ভাই বলছি √-5 অর্থাৎ রুটের ভিতর ঋণাত্মক সংখ্যা থাকলে এই পুরোটাকে বলা হয় অবাস্তব সংখ্যা। তাহলে অবাস্তব সংখ্যা কোনগুলো, রুটের ভিতর ঋণাত্মক সংখ্যাকে অবাস্তব সংখ্যা বলে, ঠিক আছে। এখন আসো, তাহলে রুটের ভিতর -1 আছে না, রুটের ভিতর -1 এই জিনিসটাকে অবাস্তব সংখ্যা বলে, আর এটাকে আমরা প্রকাশ করব আই দ্বারা। তাহলে আমরা স্মল আই দেখলেই বুঝবো এটা হচ্ছে √-1। ক্লিয়ার? তাহলে যে সমস্ত সংখ্যার মধ্যে তুমি স্মল আইটা দেখবা ওইগুলো হচ্ছে তোমার অবাস্তব সংখ্যা। তাহলে অবাস্তব সংখ্যা কী হইতে পারে, তার মনে ধরো 4 + 3i, এই যে দেখো এই পুরোটা হচ্ছে একটা অবাস্তব সংখ্যা, এটা হচ্ছে একটা কি সংখ্যা, অবাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা। তো অবাস্তব সংখ্যা কেন এটা ভাইয়া, কারণ এই দেখো আই আছে, আই আছে, বুঝতেছো? তাহলে যে সমস্ত সংখ্যার মধ্যে আই দেখবা অথবা রুটের মধ্যে ঋণাত্মক সংখ্যা দেখবা, যে কোনোভাবে থাকতে পারে, এগুলো এখন থেকে বলবো ভাইয়া অবাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা, বুঝতে পারছো? তাহলে এই অবাস্তব সংখ্যাগুলোই হচ্ছে মূলত জটিল উপাদান। তাহলে অবাস্তব সংখ্যাগুলোকে বলা হচ্ছে কি, জটিল উপাদান, ঠিক আছে। আবার অবাস্তব সংখ্যার দুইটা পার্ট আছে, এই যে একটা পার্ট যেটার মধ্যে আই নাই, দেখো জটিল অবাস্তব সংখ্যার দুইটা পার্ট, দুইটা পার্টের মধ্যে যে পার্টের মধ্যে আই নাই ওইটাকে বলা হয় বাস্তব অংশ, এটাকে বলা হয় বাস্তব অংশ। তো ভাইয়া এগুলো তোমরা অবশ্যই শিখবা, অবশ্যই শিখবা। আর এই যে এই ওয়ার্ড, এটা যেটার মধ্যে আই আছে এটাকে বলা হয় কাল্পনিক অংশ, এটাকে বলা হয় কি অংশ, কাল্পনিক, কাল্পনিক অংশ, বুঝতেছো? তাহলে এই পুরোটা হচ্ছে অবাস্তব সংখ্যা, তার মধ্যে দুইটা পার্ট থাকে, একটা পার্ট হচ্ছে বাস্তব অংশ যার মধ্যে আই থাকে না, এই যে এটার মধ্যে কিন্তু আই নাই, তাহলে এটাকে আমি বলবো বাস্তব অংশ। আর যে ওয়ার্ডের সাথে আই দেখবা না, যেমন 3i, তাহলে এখানে এই 3টাকে আমরা বলবো কাল্পনিক অংশ, বুঝতে পারছো? তাহলে যেটার মধ্যে আই থাকবে না সেটা বাস্তব অংশ, যেটার সাথে আই থাকবে সেটা কাল্পনিক অংশ। ক্লিয়ার? তাহলে যে আই যুক্ত এই যে সংখ্যাগুলো আছে না, এগুলোকে বলা হয় অবাস্তব সংখ্যা, আর এই উপাদানগুলোকে আমরা মূলত বলতেছি জটিল উপাদান। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, তো এখন একটা জিনিস শিখো, তাহলে তুমি কোন ম্যাট্রিক্সগুলোকে জটিল ম্যাট্রিক্স বলবা? দেখো এতক্ষণ পর্যন্ত আমরা যে ম্যাট্রিক্সগুলো নির্ণয় করছি এগুলোর মধ্যে কোথাও কিন্তু দেখো জটিল উপাদান ছিল না, কোথাও কি আই ছিল না, জটিল উপাদান ছিল না। সো যে সকল ম্যাট্রিক্সের মধ্যে তুমি উপাদান হিসেবে এরকম আই বা জটিল অবাস্তব সংখ্যা দেখবা, যেমন আই দেখবা, যে কোনো একটা উপাদানের মধ্যে যদি আই থাকে তাহলে সেটাকে তুমি তখন কি বলবা, জটিল ম্যাট্রিক্স। বুঝা গেছে? যেমন এটাকে আমি কেন জটিল ম্যাট্রিক্স বলতেছি, কারণ দেখো তুমি এখানে যে উপাদানগুলো আছে, এই যেমন এখানে দেখো যে উপাদানটা আছে 3 + 4i, এটাকে একটা জটিল উপাদান না, আই আছে না, তাহলে এই জন্য এই ম্যাট্রিক্সটাকে বলা হয় জটিল ম্যাট্রিক্স। মনে করো এই ম্যাট্রিক্সের মধ্যে টোটাল হচ্ছে তোমার 9টা ভুক্তি আছে, সো 9টা ভুক্তির মধ্যে 8টা যদি বাস্তব সংখ্যা হয়, জাস্ট একটা জটিল উপাদান চলে আসছে, একটা অবাস্তব সংখ্যা চলে আসছে, তখন ওই পুরো ম্যাট্রিক্সটা হয়ে যাবে জটিল ম্যাট্রিক্স। আচ্ছা ঠিক আছে, ওকে, এটুকু বোঝা গেছে? এটুকু কি ক্লিয়ার ভাইয়া তোমাদের? একটু আমাকে জানাবা, যারা ক্লাস আসো একটু কাইন্ডলি জানাবা। আচ্ছা, এবার আসো আরেকটা জিনিস সম্পর্কে বলাই, এগুলো তোমরা ডিটেলসে শিখবা, আপাতত জাস্ট কোনগুলো অবাস্তব সংখ্যা সেটা চিনাই দিচ্ছি। আচ্ছা ধরো
আমি তোমাকে যদি বলি ভাইয়া 4 + 3i এটা একটা জটিল সংখ্যা, এটার অনুবন্ধী জটিল সংখ্যা বের করতে চাচ্ছি, অনুবন্ধী জটিল সংখ্যা। একটু পর আমাদের এটা লাগবে, একটু পর এটা আমাদের লাগবে। দেখো এটা একটু দেখো, দেখো ভাইয়া ধরো তোমাকে একটা জটিল সংখ্যা দিছে, এরকম একটা জটিল সংখ্যা দিছে, এই জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা বের করতে বলছে। তো কোন একটা জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা কীভাবে বের করবা? সো কীভাবে বের করবা? জাস্ট কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন করে, কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন করে দিবা। যেমন এটার কাল্পনিক অংশের চিহ্ন কি? প্লাস, তাহলে এই যে 4 এটাকে মাইনাস করে দিবা, এটাকে মাইনাস করে দিবা, তাহলে এইটার অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে 4 - 3i। তাহলে কোনো একটা জটিল সংখ্যা থাকলে তার অনুবন্ধী জটিল সংখ্যা কেমনে বের করবা? ওই জটিল সংখ্যার যে কাল্পনিক অংশটা থাকবে সেই কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন করে নতুন করে যে জটিল সংখ্যাটা পাও সেটাকে বলা হয় অনুবন্ধী জটিল সংখ্যা। এটা রিমাইন্ডার হিসেবে মনে রাখবা, জাস্ট কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন হবে, বাস্তব অংশের না। তোমাকে আমি একটা এক্সাম্পল দিতে পারি। মনে করো ভাইয়া তোমাকে আমি যদি বলি, ধরো এরকম একটা দিলাম -2i -2, এটার অনুবন্ধী জটিল সংখ্যা কি? তাহলে কি করবা ভাই? বলছি জাস্ট কাল্পনিক অংশে চিহ্ন পরিবর্তন করবা। ভাই কাল্পনিক অংশ কোনটা? ওই যে আই যুক্ত যে অংশটা সেটাই কাল্পনিক অংশ। এই যে কাল্পনিক অংশে চিহ্ন পরিবর্তন করবা, এখানে কি মাইনাস না, তাহলে এটা প্লাস করে দিবা, তাহলে i -2। দেখো এখানে কিন্তু বাস্তব অংশের চিহ্ন পরিবর্তন হয় নাই, ঠিক আছে? তাহলে কোনো একটা জটিল সংখ্যা থাকলে তার অনুবন্ধী জটিল সংখ্যা আশা করি বের করতে পারবা, জাস্ট কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন করবা, বাস্তব অংশের না। তাহলে এখন যদি তোমাকে বলি ভাইয়া 6i এর অনুবন্ধী জটিল সংখ্যা, এটা কি হবে? এটা কি হবে? দেখো 6i, তাহলে এর কাল্পনিক অংশের চিহ্ন কি? পজিটিভ। তাহলে এর কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন করলে তুমি তার অনুবন্ধী জটিল সংখ্যা পাবা। তাহলে এর অনুবন্ধী জটিল সংখ্যা হবে -6i, ঠিক আছে? তাহলে আমি যদি বলি ভাইয়া -2i এটার অনুবন্ধী জটিল সংখ্যা কি? তাহলে এটার কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন করবা, অর্থাৎ 2i, ঠিক আছে? ওকে, তাহলে জটিল ম্যাট্রিক্স আমরা এখান থেকে কি কি বুঝলাম? জটিল ম্যাট্রিক্স কি, অবাস্তব সংখ্যা কি, আর কোনো একটা অবাস্তব সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা কীভাবে বের করতে হয় সেটা, ঠিক আছে? তো এটা ক্লিয়ার কিনা বলো তো ভাই একটু। ওকে, এটা একটা স্ক্রিনশট তুলে ফেলো, ঠিক আছে? আমরা এবার নতুন টপিকে যাচ্ছি, সবাই একটা স্ক্রিনশট তুলে ফেলো। সবাই একটা স্ক্রিনশট তুলে ফেলো, তোলা হলে ডান লিখবা, ঠিক আছে? ওকে, ক্লিয়ার বলছে, ঠিক আছে। তো এরপর চলো আমরা আমাদের নেক্সট যাই, অনুবন্ধী ম্যাট্রিক্স। আচ্ছা চলো এটা একটু দেখাই। আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা একটা অবশ্যই একটা জটিল ম্যাট্রিক্স, কেমনে বুঝলাম? ওই যে দেখো জটিল উপাদান আছে, জটিল উপাদান কোনগুলো? ওই যে আই যেখানে আই যুক্ত যে সংখ্যাগুলো থাকে বা উপাদানগুলো থাকে সেটাই তো জটিল উপাদান। তাহলে জটিল উপাদান যেহেতু আছে এই জন্য এটাকে বলতেছি জটিল ম্যাট্রিক্স। আচ্ছা, এটার অনুবন্ধী ম্যাট্রিক্স কীভাবে বের করবো? আচ্ছা শোনো ভাইয়া, তোমাকে একটু বলি, সেটা হচ্ছে কোনো একটা জটিল ম্যাট্রিক্স দেওয়া থাকলে কেবল তার অনুবন্ধী ম্যাট্রিক্স বের করা যায়। কীভাবে? জটিল যে উপাদানগুলো আছে, মানে জটিল যে সংখ্যাগুলো আছে, ওই জটিল সংখ্যার জায়গায় তার অনুবন্ধী জটিল সংখ্যা বসাইয়ে নতুন করে যে ম্যাট্রিক্সটা পাও সেটাই অনুবন্ধী ম্যাট্রিক্স। চলো দেখাই। মনে করো আমার এটা হচ্ছে জটিল ম্যাট্রিক্স, আমি তার অনুবন্ধী বের করব। তাহলে এর অনুবন্ধী ম্যাট্রিক্স এটাকে প্রকাশ করা হয় এর উপর বার চিহ্ন দিয়ে। তাহলে এর উপর কি চিহ্ন দিয়ে? বার চিহ্ন দিয়ে, বুঝতে পারছো? তাহলে এ ম্যাট্রিক্স তার অনুবন্ধী ম্যাট্রিক্সকে কীভাবে প্রকাশ করবা? এর উপর বার চিহ্ন। তাহলে এটার অনুবন্ধী কীভাবে বের করবা? শুধু যেখানে যেখানে জটিল উপাদান আছে, যেখানে যেখানে জটিল সংখ্যা আছে, ওই জটিল সংখ্যার জায়গায় তার অনুবন্ধী জটিল সংখ্যা বসাবা, তাহলে তার অনুবন্ধী ম্যাট্রিক্স পাবা। শুধুমাত্র জটিল সংখ্যার জায়গায় তার অনুবন্ধী জটিল সংখ্যা বসবে, বাস্তব সংখ্যা যেখানে থাকবে সেখানে কোনো পরিবর্তন হবে না। তাহলে চলো এটা কীভাবে জটিল সংখ্যা না? অবশ্যই তার অনুবন্ধী কোনটা? জাস্ট কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন করবা। তাহলে এটার কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন করলে কী হবে? 3 - 4i ভাইয়া 5, বাস্তব সংখ্যা পরিবর্তন হবে না, হুবহু থাকবে। জটিল সংখ্যা তার অনুবন্ধী বের করবা, তাহলে -2i এর অনুবন্ধী কি? কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন করবা, মাইনাসের কি করে দিবা? প্লাস।
এটার অনুবন্ধী কি ওই যে কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন, নট বাস্তব অংশ, তাহলে কাল্পনিক অংশের চিহ্ন কি মাইনাস আই, তাহলে এটা হবে প্লাস আই মাইনাস 5, এটা প্লাস 3i তাহলে হবে মাইনাস 3i, এটা -9 বাস্তব সংখ্যা, এটা পরিবর্তন হবে না, সেম টু সেম। 4 - 2i তাহলে এটার অনুবন্ধী কী হবে, কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন, মাইনাস আছে প্লাস হয়ে যাবে। আচ্ছা এটা প্লাস আই তাহলে এটা হবে মাইনাস আই, বাস্তব অংশ এটা কোনো পরিবর্তন হবে না, এই যে। তাহলে এইটাকে আমি বলবো অনুবন্ধী ম্যাট্রিক্স, বুঝতে পারছো? তাহলে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে তুমি তার অনুবন্ধী ম্যাট্রিক্স বের করতে পারবা। কি করবা, যেখানে যেখানে জটিল সংখ্যা আছে সেই জটিল সংখ্যার জায়গায় তার অনুবন্ধী জটিল সংখ্যা বসাবা, এবং বাস্তব অংশের কোনো পরিবর্তন হবে না, বাস্তব সংখ্যার কোনো পরিবর্তন হবে না। তখন নতুন করে যে ম্যাট্রিক্সটা পাও সেটাকে বলা হয় অনুবন্ধী ম্যাট্রিক্স, এবং এটাকে প্রকাশ করা হয় বার চিহ্ন দিয়ে। ক্লিয়ার? চলো আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স বের করছি। এবার আসো দেখি একটা যেমন দেখো এটা বুট পরীক্ষা আসছে, এটা বুট পরীক্ষা আসছে ভাই, দেখো কি বলছে, এটার ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স কোনটি? আচ্ছা অনুবন্ধী ম্যাট্রিক্স কোনটি ভাইয়া বলো। এই যে এটা 2 ঠিক থাকবে, এইটার জায়গায় এই জটিল সংখ্যার জায়গায় তার অনুবন্ধী জটিল সংখ্যা বসাবা। তাহলে এটার অনুবন্ধী জটিল সংখ্যা কি, কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন করবা, তাহলে 3 + 2y। আচ্ছা তারপর এই জায়গায় এসে দেখো এটার অনুবন্ধী কি 1 - 2y। ক্লিয়ার? এটার অনুবন্ধী কি, কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন, প্লাস আই আছে না, তাহলে হবে মাইনাস আই -2। খুঁজো এবার, এখানে 2, এখানে 3 + 2y, এখানে 1 - 2y, আর এখানে -2। কোথায় আছে দেখি, এটা হবে না, এটা হবে না, এটাও তো না। আচ্ছা এটা না, এই যে এটা দেখো এটা হবে 2, 3 + 2y, 1 - 2y, -2। সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বারটা, বুঝতে পারছো? তাহলে তোমাকে যদি এখন একটা জটিল ম্যাট্রিক্স দেয় তাহলে তার অনুবন্ধী ম্যাট্রিক্স বের করতে পারবে না, জাস্ট যেখানে জটিল সংখ্যা দেখবা সেই জটিল সংখ্যার জায়গায় তার অনুবন্ধী জটিল সংখ্যা বসাই দিবা। ক্লিয়ার? ওকে ঠিক আছে, তোমরা বুঝতে পারছো? ওকে, তো আমরা আরেকটাতে যাই। এবার আসো, এটা যদি বুঝে থাকো, এখন আসো আমরা নতুন একটা জিনিস সম্পর্কে জানবো। এটা হচ্ছে ভাইয়া অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। আচ্ছা বুঝাই দিচ্ছি জিনিসটা, সেটা হচ্ছে কি, তোমাকে কোনো একটা জটিল সংখ্যা দিছে, জটিল ম্যাট্রিক্স দিছে, দিয়ে বললো তার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বের করো। এখানে ওয়ার্ডটা তারা বুঝতেছো, প্রথমে অনুবন্ধী বের করতে হবে, সেই অনুবন্ধীকে বিম্ব ম্যাট্রিক্সে কনভার্ট করতে হবে, তাহলেই অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স পেয়ে যাবা। আচ্ছা চলো, তো ভাইয়া প্রথমে আমরা এটাকে কি করব, অনুবন্ধী, পরে অনুবন্ধীকে বিম্ব করবা, তাহলে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। আচ্ছা এটা কি অনুবন্ধী বের করতে পারো না? অবশ্যই পারবো, বার চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা তো আসো, এটার অনুবন্ধী অবশ্যই পারবো, জাস্ট এইটার জায়গায় জটিল সংখ্যার জায়গায় অনুবন্ধী জটিল সংখ্যা বসাবো। এটা কি হবে 5 - i, এটা 3 বাস্তব অংশের পরিবর্তন হবে না, এটা হবে 5 + 9i। আচ্ছা তারপর এটা 7, এটা -7 ওকে, তারপর এটা i + 2, এখানে 9, এটা হবে 5i, এটা হবে -2i, আর এখানে 1। এই যে এটা তুমি ভাইয়া কি পাইছো, এই জটিল ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স, ঠিক আছে। এবার এইটাকে বিম্ব ম্যাট্রিক্সে কনভার্ট করবা, তাহলে দেখো এবার এই জিনিসটাকে বিম্ব ম্যাট্রিক্সে কনভার্ট করবা। সো বিম্ব ম্যাট্রিক্সে কনভার্ট করবো, উপরে টি দিয়ে বুঝে দিব, এই যে। তাহলে আমি এই যে অনুবন্ধী যে ম্যাট্রিক্সটা পাইছি তার বিম্ব বের করতেছি। সো কোনো একটা ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স আমি বের করতে আমাদের মনে হয় জানা আছে, জাস্ট সারিগুলোকে কলামে রূপান্তর করে দিব। সো আসো 5 - i, 3, তারপর 5 + 9i, এই যে সারি যেটা দেখতেছো কলামে রূপান্তর করো, তাহলে কত -7, তারপর হচ্ছে তোমার i + 2, তারপর 9, তারপর এই যে সারি তৃতীয় কলামে রূপান্তর করো, 5i -2i, তারপর 1। এই যে তুমি এখন যে ম্যাট্রিক্সটা পাইছো না, এটাকে বলা হয় অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। আর অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় এইরকমভাবে না, দেখো এই যে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, এই পুরোটাকে একসাথে প্রকাশ করা হয় এর উপর টিটা দিয়ে, বুঝতে পারছো? তাহলে কোনো একটা অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সকে আমি একসাথে প্রকাশ করবো কিভাবে, এই যে এর উপর এরকম টিটা চিহ্ন দিয়ে। ক্লিয়ার? এই যে তাহলে কোনো একটা গাণিতিক সমীকরণের মধ্যে আমি যদি অ্যাড দুয়ার টিটা দেখি, তাহলে বুঝবো অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সে মিন করতেছে। তাহলে অ্যাড দুয়ার টিটা তুমি কেমনি বের করবা, যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেটা এ বি সি যে কোনো কিছু হতে পারে, যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে
প্রথমে তার অনুবন্ধী ম্যাট্রিক্স বের করবা, সেই অনুবন্ধী ম্যাট্রিক্সটাকে বিম্ব ম্যাট্রিক্সে কনভার্ট করলেই তুমি অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স পাবা, অর্থাৎ এ টু দি পাওয়ার টিটা পেয়ে যাবা। বুঝতে পারছি? আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, এটা বোঝা গেছে। চলো, এটা যদি বোঝা থাকে তাহলে আমরা এরপর ওকে ওকে এটুকু ক্লিয়ার? বাইকে জানাও। আচ্ছা, কি বলছে প্রশ্ন? আর প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে, ওকে ওকে, কোনো প্রশ্ন থাকলে ভাইয়াকে জানাবা, ঠিক আছে? ওকে, নেক্সটে যাই, চলো। আচ্ছা, এখন আসো আমরা এই জিনিসগুলো সম্পর্কে একটু ধারণা রাখি। সরি, এই জিনিসগুলো সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। দেখো ভাইয়া কী বলছি, এখানে ভালো করে একটু বুঝো। হারমিশিয়ান ম্যাট্রিক্স। আচ্ছা, প্রশ্ন হচ্ছে ভাইয়া এদিকে একটু লাইনটা একটু তুমি পড়ো। একটি বর্গ ম্যাট্রিক্সকে হারমিশিয়ান বলা যাবে যদি এ টু দি পাওয়ার টিটা ইকুয়াল টু এ হয়। এখন এ টু দি পাওয়ার টিটা তোমাদেরকে একটু আগে বলছি, সেটা হচ্ছে কি, কোনো একটা ম্যাট্রিক্সের, জটিল ম্যাট্রিক্সের এ টু দি পাওয়ার টিটাকে বলা হয় কি, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। তাহলে তোমাকে মনে করো একটা ম্যাট্রিক্স দিল, এরকম একটা জটিল ম্যাট্রিক্স দিল, মনে রাখবা হারমিশিয়ান, এরপর আমরা দেখবো বিপরীত হারমিশিয়ান, এই রিলেটেড যতগুলো ম্যাট্রিক্স আসবে না সবগুলো কিন্তু জটিল ম্যাট্রিক্স। বুঝতে পারছো? আচ্ছা, তো দেখো তো কি বলবে, তোমাকে ধরো একটা ম্যাট্রিক্স দিল, দিয়ে বললো এটা হারমিশিয়ান কিনা আমাকে প্রমাণ করে দাও। তাহলে তুমি প্রমাণটা কীভাবে করবা? তুমি যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে তার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বের করবা। সেই অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স যদি দেখতে হুবহু মূল ম্যাট্রিক্সের মতো হয়ে যায়, তখন সেই ম্যাট্রিক্সটাকে, অর্থাৎ সেই মূল ম্যাট্রিক্সটাকে তুমি হারমিশিয়ান ম্যাট্রিক্স বলবা। ওকে, এই হচ্ছে সেই লাইনটা লিখে দিছি। এখন চলো আমরা একটু চেক করি এটা হারমিশিয়ান কিনা, আমরা চেক করবো। প্রথমে আমরা কি করব, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। আচ্ছা, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স কয়টা বের করতে হয়? 2টা। প্রথমে অনুবন্ধী ম্যাট্রিক্স বের করতে হয়। অনুবন্ধী ম্যাট্রিক্স কি আশা করি জানো, জাস্ট এই জটিল সংখ্যার জায়গায় অনুবন্ধী জটিল সংখ্যা বসাই দেবো, বাস্তব অংশের কিন্তু কোনো চেঞ্জ নেই, ঠিক আছে? তাহলে এটা 2, এটা 3 মাইনাস আই হবে, এটা 4 প্লাস আই হবে, ঠিক আছে? আচ্ছা, এটা 3 প্লাস আই, এটা হবে শুধু 4, আর এটা হবে আই মাইনাস 7। তারপর এটা একটু নিচে নামাই, 4 মাইনাস আই, এটা হবে মাইনাস আই মাইনাস 7, আর এটা হবে 6। এই যে আমি অনুবন্ধী কি পাইলাম, অনুবন্ধী ম্যাট্রিক্স পাইছি। এখন অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বের করব। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমি বিম্ব ম্যাট্রিক্সে কনভার্ট করব। তাহলে অনুবন্ধী ম্যাট্রিক্সকে তুমি যখন বিম্ব ম্যাট্রিক্সে কনভার্ট করবা, তখন সেটা হয়ে যায় অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। আর অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সকে আমি প্রকাশ করবো এ টু দি পাওয়ার টিটা দ্বারা। তাহলে আসলে কী করবা, এটা কীভাবে করবা? কিচ্ছু না ভাইয়া, জাস্ট সারিগুলোকে কলামে রূপান্তর করে দাও। তাহলে 2, 3 মাইনাস আই, তারপর 4 প্লাস আই, ওকে, তারপর 3 প্লাস আই, 4 আই মাইনাস 7, তারপর 4 মাইনাস আই মাইনাস 7, তারপর 6। এই যে সারিটা কলামে রূপান্তর করে দিলে তুমি অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স পাইছো। এবার আসো, এবার এটা দেখি একটু। 2, 3 প্লাস আই, 4 মাইনাস আই, দেখো তো 2, 3 প্লাস আই, 4 মাইনাস আই, ঠিক আছে? 3 মাইনাস আই, 4 মাইনাস আই মাইনাস 7, দেখো তো এটাও সেম। 4 প্লাস আই মাইনাস 7, 6, এখানে দেখো 4 প্লাস আই মাইনাস 7, 6। তাহলে এইটা দেখতে দেখো তো মূল ম্যাট্রিক্সের মতো হয়ে গেছে না? তাহলে এটার পরিবর্তে কী ভাই আমি জিনিসটা লিখতে পারি না? তাহলে দেখো তো এই জিনিসটাকে তাহলে আমি লিখতে পারি কি, বলো, এ টু দি পাওয়ার টিটা ইকুয়াল এ। এই যে দেখো এ টু দি পাওয়ার টিটা, অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স করার পরেও সেটা এখনও দেখতে মূল ম্যাট্রিক্সের মতো। তাহলে এই শর্তটা যেহেতু মানতেছে, তাহলে এই জন্য আমরা এটাকে কি বলবো, হারমিশিয়ান ম্যাট্রিক্স। ওকে, এই যে এটাই, ঠিক আছে? তাহলে হারমিশিয়ান ম্যাট্রিক্স, বুঝতে পারছো? একটু ভাইয়াকে জানাও। তাহলে কোনো একটা ম্যাট্রিক্স দিলে তোমাকে যদি বলে এটা হারমিশিয়ান ম্যাট্রিক্স কিনা প্রমাণ করো, আমি কি প্রমাণ করতে পারবো না? যে ভাইয়া যেভাবে করছি সেমভাবে করবা, ঠিক আছে? আচ্ছা, এখন আসো, এখন তোমাদেরকে নতুন একটা জিনিস সম্পর্কে ধারণা দিব, সেটা হচ্ছে এমসিকিউ তো আসলে এগুলো করার দরকার নাই। ধরো তোমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে যদি বলে এটা হারমিশিয়ান কিনা চেক করবো কেমনে? আর এমসিকিউতে কিন্তু কীভাবে আসে দেখো, এইগুলো তো করবো সিকিউতে, এমসিকিউতে কীভাবে করবা সেটা একটু দেখো। আচ্ছা, এটা হারমিশিয়ান,
আমরা একটু আগে চেক করছি, দেখো এটা একটা অবশ্যই হারমিশিয়ান ম্যাট্রিক্স। এখন প্রশ্ন হচ্ছে দেখার সাথে সাথে কিভাবে বুঝবো এটা হারমিশিয়ান। আচ্ছা চলো বুঝাই দিচ্ছি। প্রথম কথা হচ্ছে ভাইয়া এর প্রধান কর্ণ, আচ্ছা অবশ্যই এটা তোমাকে ধরো এটা একটা হারমিশিয়ান, আমি একটু আগে প্রমাণ করছি, এখন আমি এটা হারমিশিয়ান চেক করব দেখে দেখে কীভাবে বুঝবো। প্রথমত বর্গ ম্যাট্রিক্স হবে, এটা অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা প্রথম লাইন বর্গ ম্যাট্রিক্স হবে, 2 নম্বর লাইন এগুলো একটু তোমরা লিখে রাখবা, ঠিক আছে। আচ্ছা এরপর লাইন হচ্ছে প্রধান কর্ণের সকল বুক্তি বাস্তব সংখ্যা হইতে হবে। প্রধান কর্ণের সকল বুক্তিকে মাস্ট বি বাস্তব সংখ্যা হইতে হবে। দেখো 2, 4, 6 এখানে যদি কোনো একটা বাস্তব সংখ্যা না আসে, অবাস্তব সংখ্যা চলে আসে, মানে আয়যুক্ত সংখ্যা চলে আসে, তখন সেটাকে তুমি হারমিশিয়ান বলতে পারবে না। তাহলে আসো হারমিশিয়ান ম্যাট্রিক্সের শর্ত আমি এই দিকে একটু করে লিখে রাখতেছি। শর্ত 1 নম্বর শর্ত কি হইতে হবে? বর্গ ম্যাট্রিক্স। সুন্দর করে একটু লিখে রাখো এগুলো। তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে কি ম্যাট্রিক্স হইতে হবে? বর্গ ম্যাট্রিক্স। 2 নম্বর শর্ত প্রধান কর্ণের সকল বুক্তি বাস্তব সংখ্যা হইতে হবে। প্রধান কর্ণের সকল বুক্তি বাস্তব সংখ্যা হতে হবে, ঠিক আছে। 2 নম্বর প্রধান কর্ণের সকল বুক্তি বাস্তব সংখ্যা হতে হবে। এবার আসো তাহলে দুইটা চেক করলাম। আবার আরেকটা জিনিস, আরেকটা আসো আমরা এভাবে দেখো, এই যে প্রধান কর্ণের উপর নিচে বুক্তিগুলোর দিকে তাকাও। আচ্ছা আমি এভাবে দেখাই, প্রধান কর্ণের উপর নিচে বুক্তিগুলোর দিকে তাকাও, দেখো। আচ্ছা এটা একটু আগে, ওকে আর সবগুলো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এবার আসো প্রধান কর্ণের উপর নিচে বুক্তিগুলো দেখো, এই যে এটা, এই দুইটা আর এটা, ঠিক আছে। দেখো বুক্তিগুলোর দিকে একটু তাকাও, দেখো এটা 3 + i, তো এটা কি 3 - i। তাহলে এই দুইটা বুক্তি দেখো তো, এই যে দুইটা বুক্তি থাকে তারা একে অপরের অনুবন্ধী জরুরি সংখ্যা হবে, তাই না? এটা 3 + i হলে এটা হবে 3 - i, অর্থাৎ এখানে যে বুক্তিটা থাকবে এখানে এসে সেই বুক্তির কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন হবে। কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন, কাল্পনিক অংশ কোনটা? আই যুক্ত যে অংশটা থাকে সেটাই কাল্পনিক অংশ। দেখো এখানে কাল্পনিক অংশের চিহ্ন প্লাস ছিল, এখানে হয়েছে মাইনাস। এখানেও দেখো এই যে প্রধান কোণের উপর নিচে যে বুক্তিগুলো থাকে তাদের কাল্পনিক অংশ পরিবর্তন হবে। দেখো এখানে কাল্পনিক অংশ -i, এখানে হয়ে গেছে প্লাস, বাস্তব অংশের চিহ্ন পরিবর্তন হয়নি। এবার দেখো এখানে এই দুইটার দিকে একটু তাকাও, দুইটার দিকে তাকাও, এখানে দেখো -7, এখানে -7, বাস্তব অংশ কিন্তু ঠিক আছে, কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। এখানে -i তো এখানে +i হয়ে গেছে। তাহলে 3 নম্বর শর্ত কি লিখবো? 3 নম্বর শর্ত হচ্ছে প্রধান কর্ণের উপরে নিচে ভুক্তিগুলোর কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন হবে। প্রধান কর্ণের উপরের নিচের ভুক্তিগুলোর কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন হবে। এই যে ঠিক আছে, এই 3টা কন্ডিশন ক্লিয়ার। তাহলে কোনো একটা ম্যাট্রিক্স হারমিশিয়ান কিনা সেটা বোঝার জন্য 3টা জিনিস চেক করবো। একটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হবে, 2 নাম্বার প্রধান কোণের সকল বুক্তিকে বাস্তব সংখ্যা হইতে হবে, তারপর 3 নাম্বার প্রধান কোণের উপর নিচে যে বুক্তিগুলো আছে তাদের শুধুমাত্র কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন হবে, বাস্তব অংশ সেম থাকবে। দেখো এই যে দেখতেছ, এই যে কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন, বাস্তব অংশের চিহ্ন সেম থাকবে। এই কন্ডিশন 3টা মানলেই সেটাই হারমিশিয়ান, ঠিক আছে ভাইয়া? ওকে, আশা করি ক্লিয়ার ভাইয়া, এটুকু কি বুঝতে পারছো? আচ্ছা সবাই একটা স্ক্রিনশট তুলো, এরপর আমরা একটা টপিকে যাচ্ছি। যারা ক্লাসে আসো একটু স্ক্রিনশট তুলে ফেলো একটা, আর এটা বুঝতে পারছো কিনা বাইক একটু জানাই ফেলো, দ্রুত জানাই ফেলো। আচ্ছা ঠিক আছে, ওকে ক্লিয়ার স্যার বলছে, ঠিক আছে। এই কমেন্ট করবে না, পড়াশোনায় মনোযোগ দাও, এগুলা অনেক সহজ জিনিস, এগুলো যদি বুঝো দেখবা এগুলো থেকে পরীক্ষায় তোমাদের কলেজের পরীক্ষা বলো, ফাইনাল পরীক্ষা বলো, তারপর হচ্ছে এসএসসি ফাইনাল পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষায়
এই অধ্যায় থেকে একটা সিকিউ মাস্ট বি আসবে, বুঝতে পারছো? তো 10 নাম্বার তোলা ইজি, ভালো করে মনোযোগ দিয়ে ক্লাস করো। ওকে, ঠিক আছে, সবাই একটা স্ক্রিনশট তুলে ফেলো, ভাই আসলে দাঁড়াইছি, অথবা আমাকে সব সুন্দর করে তুলো, এটা পোস্ট দিব নাকি, সুন্দর করে তুলো, সুন্দর করে পোস্ট দিছি। ওকে, ডান, তোলা হয়েছে, এই তোলা শেষ না? ঠিক আছে, ওকে, পরে আমরা যাই। এবার আসো, এবার আমরা কি দেখতেছি দেখো, বিপরীত হারমিশিয়ান। ওকে, বিপরীত হারমিশিয়ান ম্যাট্রিক্স, আগেরটার মতো কোনো একটা বর্গ ম্যাট্রিক্স যদি বিপরীত হারমিশিয়ান হবে, যদি তার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু -a হয়। আগেরটা a² θ a ছিল, আর এখন a² θ যদি -a হয়, তখন এই ম্যাট্রিক্সটাকে তুমি বিপরীত হারমিশিয়ান বলতে পারবা। ঠিক আছে, আগেরটার মতো। চলো এটা দেখি, প্রথমে এটাকে আমার a² θ নির্ণয় করতে হবে। a² θ দুইটা ধাপে করতে হবে। প্রথম ধাপ, এটাকে অনুবন্ধী ম্যাট্রিক্স করতে হবে। অনুবন্ধী ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় কিভাবে মনে আছে? এর উপর বার চিহ্ন দিয়ে। তো চলো আমরা এই কাজটা একটু করে ফেলি। ওকে, তো এটার অনুবন্ধী বের করবা। এটা -2i হবে, এটা হবে -2 + 3i। অনুবন্ধীর ক্ষেত্রে কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন হয়। আর এটা হবে -2 - i, ক্লিয়ার? আর এটা 2 + 3i, এটা হবে শুধু i, এটা হবে -3i, এটা 2 - i, এটা -3i, এটা 0। ঠিক আছে, ওকে। এবার অনুবন্ধী ম্যাট্রিক্স বের করছে, এবার তার এটার অনুবন্ধী ম্যাট্রিক্স বের করছে, এবার অনুবন্ধীর বিম্ব ম্যাট্রিক্স বের করব। সো অনুবন্ধীর বিম্ব ম্যাট্রিক্স এটাকে প্রকাশ করা হয় a² θ দ্বারা। তো এটা কিভাবে করবা? সহজ আছে ভাইয়া, জাস্ট সারিগুলোকে কলামে রূপান্তর করো। সো করো, -2i, তারপর -2 + 3i, তারপর -2 - i, এটা 2 + 3i, তারপর i, তারপর -3i, তারপর 2 - i -3i, তারপর 0। ওকে, এবার এখান থেকে একটা মাইনাস চিহ্ন কমন নাও। হ্যাঁ, একটা মাইনাস চিহ্ন কমন নাও। আচ্ছা, তো মাইনাস চিহ্ন কমন নিলে বলো, এখানে যদি মাইনাস চিহ্ন কমন নাও তাহলে এটা হবে 2i। এখানে যদি মাইনাস চিহ্ন কমন নাও, কোথায় কোথায়, এই যে এই জায়গায় যদি মাইনাস দেখা যাচ্ছে, একটু নিচে নামাই দিই। ওকে, এবার এখান থেকে যদি মাইনাস চিহ্ন কমন নাও তাহলে হবে -2 - 3i। এখান থেকে মাইনাস চিহ্ন কমন নিলে হবে -2 + i। এখান থেকে মাইনাস চিহ্ন কমন নিলে হবে 2 - 3i, তারপর এটা হবে -i, মাইনাস চিহ্ন কমন নিলে হবে 3i। এখান থেকে মাইনাস চিহ্ন কমন নিলে হবে 2 + i, তারপর এটা হবে -3i, আর এটা হবে 0। মাইনাস চিহ্ন কমন নেওয়ার পর এবার দেখো তো ভাইয়া, a² θ - এই জিনিসটাকে কি আই ম্যাট্রিক্স বলা যায় না? তুমি দেখো, এই যে এটার সারি আর এটার সারি কি সেম না? দ্বিতীয় সারি উপাদানগুলো দেখো, এটা দ্বিতীয় সারি উপাদানগুলো একই। তৃতীয় সারির উপাদানগুলো দেখো, 2 + i 3i 0, দেখো এখানেও ঠিক সেম। ও সরি, এখানে তো সরি একটু ভুল হয়েছে ভাইয়া, এটা তো মাইনাসটা হবে না। এই যে মাইনাস চিহ্ন কমন নিলে এটাকে প্লাস হয়ে যাবে না? বুঝতে পারছো? তাহলে এই ম্যাট্রিক্সটা দেখতে কি হুবহু এ ম্যাট্রিক্সের মতো না? তাহলে এই জন্য ভাইয়া আমরা এই জায়গায় এসে এ লিখতে পারি, ঠিক আছে? তাহলে দেখো তো, এ ম্যাট্রিক্সটা a² θ - এই শর্তটা মেনে চলে, তাহলে এই শর্তটা যদি মেনে চলে, তাহলে ভাইয়া আমরা এটাকে কি বলবো? বিপরীত হারমিশিয়ান ম্যাট্রিক্স। ঠিক আছে? ওকে, এটুকু ক্লিয়ার? আচ্ছা, এটুকু ক্লিয়ার হয়েছে? a² θ - তাহলে এটাকে আমরা কি বলবো? বিপরীত হারমিশিয়ান ম্যাট্রিক্স। ওকে,
তাহলে এটা অবশ্যই মাথায় রাখবা। তাহলে এটা আমরা ওই যে মাইনাস চিহ্ন কমন নেওয়ার পর দেখো এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স দেখতে কি সেম হয়ে গেছে না, এই জন্য এখানে মাইনাসে লিখছি। তাহলে এই কন্ডিশন যে সকল ম্যাট্রিক্স মেনে চলবে তাদেরকে আমরা বলবো বিপরীত হারমিশিয়ান ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন তোমাদেরকে দেখাবো যে কোনো একটা ম্যাট্রিক্স তুমি দেখার সাথে সাথে এটা কীভাবে বুঝবে এটা যে বিপরীত হারমিশিয়ান। চলো সেই জিনিসটা এখন আলোচনা করি। এটা একটা স্ক্রিনশট তুলে ফেলো তো ভাইয়া। এই স্লাইডগুলো আমি বলি এই ক্লাসগুলো তো ইউটিউবে আপলোড হয় তাই না, ওই ইউটিউবে আপলোড হলে তুমি এখানে ডেসক্রিপশনে যাবা, গেলে ওইখানে স্লাইডগুলো দেখো লেখা থাকে, ক্লাস নোট দিয়ে একটা পিডিএফের লিঙ্ক থাকে, ওইটাতে ক্লিক করলে তুমি স্লাইডগুলো খুব সুন্দর করে পেয়ে যাবা। অথবা এই ভিডিও ক্লাস শেষ হওয়ার পর এই লাইভ ক্লাসের কমেন্টটা চেক করো, ওইখানে ভাইয়া দিয়ে দিই পিডিএফ আকারে। আচ্ছা ঠিক আছে, এবার আসো। আচ্ছা, তো আমরা এইটুকু একটু মুছে দিচ্ছি ভাইয়া, এগুলো একটু মুছে দিচ্ছি। ওকে, আচ্ছা তো আসো এবার তোমাদেরকে এই জিনিসটা একটু আলোচনা করে। ওকে, ধরো এটা। আচ্ছা, প্রথমত তুমি এই জিনিসটা একটু লক্ষ্য করো ভাইয়া। প্রথম কথা হচ্ছে এটা আমরা একটু আগে চেক করছি এই ম্যাট্রিক্সটা ডেফিনেটলি বিপরীত হারমিশিয়ান হয়েছে তাই না। আচ্ছা, সো বিপরীত হারমিশিয়ানের শর্তগুলো দেখো। প্রদান কর্ণের সকল ভুক্তিকে অবশ্যই জটিল সংখ্যা হইতে হবে, প্রদান কর্ণের সকল ভুক্তিকে জটিল সংখ্যা হইতে হবে অথবা শূন্য হইতে হবে, হয় জটিল সংখ্যা না হয় শূন্য, এর বাইরে কিছু হইতে পারবে না, বুঝতেছ। আর ওইখানে কি ছিল, হারমিশিয়ানে কি ছিল, প্রদান কর্ণের সকল ভুক্তিকে বাস্তব সংখ্যা হইতে হবে। আর এখানে শর্ত হচ্ছে প্রদান কর্ণের সকল ভুক্তিকে হয় জটিল সংখ্যা হতে হবে অথবা শূন্য হইতে হবে, এর বাইরে হতে পারবে না। আচ্ছা, সরাসরি আমরা শর্তগুলো একটু লিখি। শর্ত একটা দেখো, 1 নম্বর শর্ত, এটা সবাই বুঝতেছো, এটাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, বর্গ ম্যাট্রিক্স। তুমি চাইলে আরেকটা শর্তটা লিখতে পারো, যে অ্যাট দেওয়ার টিটা ইকুয়াল টু মাইনাস এ হইতে হবে, এটাও একটা শর্ত। হ্যাঁ, আচ্ছা 2 নম্বর শর্ত হচ্ছে কি বলছি, হারমিশিয়ানের ক্ষেত্রে ছিল প্রদান কর্ণের সকল ভুক্তিকে বাস্তব সংখ্যা হইতে হবে। আর এখানে কন্ডিশন হচ্ছে প্রদান কর্ণের সকল ভুক্তিকে জটিল সংখ্যা অথবা শূন্য হতে হবে। শর্তগুলো মনে রাখবেন এমসিকিউর জন্য, ঠিক আছে। তাহলে প্রথম কথা হচ্ছে এটাকে অবশ্য বর্গ ম্যাট্রিক্স হতে হবে, আর এই শর্তটা মেনতে হবে, এটা টিটা ইকুয়াল টু মাইনাস এ। 2 নম্বর শর্ত, প্রদান কর্ণের যতগুলো ভুক্তি আছে সবগুলো ভুক্তিকে হয় জটিল সংখ্যা হইতে হবে নতুবা শূন্য হইতে হবে, এর বাইরে কিছু হওয়া যাবে না। আচ্ছা, এরপর ভাইয়া তুমি এই জিনিসগুলো একটু দেখো, এটা তখন আমি যদি বলি ভাইয়া এই আর এই দুইটা উপাদানের দিকে তাকাও, ভাইয়া বলতে পারো এই দুইটা উপাদানের মধ্যে কোন অংশের চিহ্ন পরিবর্তন হয়ে গেছে, বাস্তব অংশের। ভেরি গুড, দেখো এখানে -3i, এখানেও -3i, কাল্পনিক অংশের চিহ্ন ঠিক আছে, বাস্তব অংশের চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। তুমি কি খেয়াল করছো, এখানে বাস্তব অংশ -2 আর এখানে হয়ে গেছে +2। তুমি এবার এটার দিকে তাকাও তো, এই যে এটার দিকে তাকাও, এই দুটো জটিল সংখ্যার মধ্যে একটু দেখো তো, এই যে কোনাকুনি যারা আছে তাদের কাল্পনিক অংশ চিহ্ন ঠিক আছে। দেখো এটা +i, এটা +i, চেঞ্জ হয়েছে কোনটা, বাস্তব অংশের চিহ্ন। দেখো এটা -2i, এটা +2i। তুমি দেখো এখানে 3i ভাই, এখানে কি কোনো বাস্তব অংশ আছে না, তাহলে 3i আর 3i ঠিকভাবে বসে গেছে। তাহলে হারমিশিয়ানের ক্ষেত্রে প্রদান কোণের উপরের নিচের ভুক্তিগুলোর মধ্যে কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন হয়। আর বিপরীত হারমিশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে মনে রাখবা, প্রদান কোণের উপর নিচে কোনাকুনি যারা থাকে তাদের কাল্পনিক অংশের চিহ্ন ঠিক থাকবে, বাস্তব অংশের চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এখানে মনে রাখবা বাস্তব অংশের চিহ্ন পরিবর্তন হয়, আর হারমিশিয়ানে কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন হয়। ঠিক আছে, তাহলে এই জিনিসটা এখানে লিখে রাখো 3 নম্বর নোট দিয়ে। প্রদান কোণের উপরের নিচের ভুক্তিগুলোর বাস্তব
অংশের চিহ্ন পরিবর্তন হয়। ঠিক আছে, এটুকু ক্লিয়ার। তাহলে বিপরীত হারমিশিয়ানের ক্ষেত্রে মনে রাখবা এই শর্তগুলো। বুঝা গেছে কিনা একটু বলো ভাইয়াকে। এটা বুঝতে পারছো? তাহলে আমাদের ভাইয়া এগুলো যদি এমসিকিউ আসে এখন থেকে কি সলভ করতে পারবো না? তোমাদের বইগুলো দেখো, এইগুলো থেকে কতগুলো এমসিকিউ আসছে, নিজেরা এবার সমাধান করতে পারবা। ঠিক আছে, তো এবার আমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো শেষ হয়েছে, আরও কিছু প্রকারভেদ আছে। সেই প্রকারভেদগুলো জানার জন্য আমাদেরকে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ এই তিনটা অপারেশন সম্পর্কে ধারণা রাখতে হবে। এই তিনটা অপারেশন পড়ার পর, এই তিনটা জিনিস পড়ার পর আমরা ম্যাট্রিক্সের বাকি যে প্রকারভেদগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে কিনা বা একটু জানাও। যদি ক্লিয়ার হয় এরপর হচ্ছে আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এই টপিকটা শুরু করব। আচ্ছা, বুঝতে পারছি বলছে। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাদের জাওয়াদ বলছে ওকে স্যার, শিপ্রা চৌধুরী ক্লিয়ার, নাসরিন আক্তার লিমা ইয়েস স্যার বুঝতে পারছি, রিয়া দাস আর রেসবি ওকে, ধন্যবাদ সবাইকে। ওকে ঠিক আছে, তোমরা এই ক্লাসগুলো যদি তোমাদের উপকার আসে তোমাদের অবশ্যই একটা অনুরোধ করব ভাইয়ের পক্ষ থেকে, অবশ্যই আমার ক্লাসের কথাগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা। এখানে তোমাকে একদম ফ্রিতে সমস্ত ক্লাসগুলো করতে পারতেছো। সো এই জন্য তোমরা অবশ্যই ভাইয়াদেরকে একটু সহযোগিতা করবা। আমাদের ক্লাস যেগুলো আছে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা, আমাদের গ্রুপে বন্ধুদেরকে ইনভাইট করে দিবা। ঠিক আছে, আমরা হোপফুলি আর 2-3 দিনের মধ্যে তোমাদের একটা রুটিন দিয়ে দিব, এই রুটিন অনুসারে প্রতিটা ক্লাস তোমরা করতে পারবা। ঠিক আছে, ওকে। তো চলো আমরা এরপর আরেকটা দেখো, এবার আসো আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এই টপিকটা পড়বো ভাইয়া। এই টপিকটা ভালো করে বুঝো। আচ্ছা, তো প্রথম কথা ভাইয়া তোমাদেরকে এখানে দেখো একটা জিনিস লিখে রাখছি, এগুলো একটু তোমাদেরকে আগে বুঝাই দিচ্ছি। দেখো এই জিনিসগুলো আগে বুঝো ভাইয়া। বলছিলাম ম্যাট্রিক্সের যোগ বিয়োগের একটা শর্ত আছে। মনে করো তোমাকে যতগুলো ম্যাট্রিক্স দিচ্ছে এই ম্যাট্রিক্সগুলোর মধ্যে তুমি যোগ বিয়োগ করার জন্য দুইটা শর্ত আছে। এক নম্বর শর্ত হচ্ছে যে ম্যাট্রিক্সগুলোর মধ্যে যোগ বিয়োগ করতে বলা হচ্ছে তাদের মাত্রা ডেফিনেটলি সমান হইতে হবে, মাত্রা মাস্ট বি সমান হতে হবে। দেখো এটা একটু চেক করো তো মাত্রাটা। ভাইয়া আমি তোমাদের যদি বলি এটার মাত্রা কত, দেখো তো এটা 3টা সারি আছে না, 3টা কলাম আছে, তাহলে এটার মাত্রা 3/3। বুঝতে পারছো ভাইয়া? এই ম্যাট্রিক্সের মাত্রা কত দেখো তো, 3/3। দেখো 3টা সারি 3টা কলাম, তাহলে প্রথম কন্ডিশন ফিল আপ হয়েছে। কন্ডিশন কি? যে ম্যাট্রিক্সগুলোর মধ্যে তোমাকে যোগ বিয়োগ করতে বলবে, যোগ অথবা বিয়োগ করতে বলবে, ওই ম্যাট্রিক্সগুলোর উভয়ের মাত্রা সমান হতে হবে। তাহলে এটার মাত্রা 3/3 কিন্তু এটার মাত্রা যদি অন্যটা হয় যোগ বিয়োগ করা যাবে না। আচ্ছা, 2 নম্বর শর্ত দেখো তো, অনুরূপ ভুক্তিগুলোর মধ্যে যোগ বিয়োগ করতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া অনুরূপ ভুক্তি বলতে কি বোঝাচ্ছে? অনুরূপ ভুক্তিগুলোর মধ্যে যোগ বিয়োগ করতে হবে। আচ্ছা, অনুরূপ ভুক্তি কি সেটা তোমাদেরকে ক্লিয়ার করে দেখো। অনুরূপ ভুক্তি মানে কি? দেখো ভাইয়া আমি যদি বলি এই 2 নাম্বার ভুক্তির পরিচয় কি, এটা 1 নাম্বার সারির 1 নাম্বার কলামের ভুক্তি। তাহলে এর মতো অনুরূপ ভুক্তি কি এই 3টা না? কেন? কারণ এটাও দেখো 1 নাম্বার সারির 1 নাম্বার কলামের 1 নাম্বার সারির ভুক্তি। তাহলে এটা আর এটা সেম জায়গায় আছে না? তাহলে এদেরকে আমরা বলবো অনুরূপ ভুক্তি। তাহলে তোমাকে এখন যদি বলি ভাইয়া এই 0-র এটার অনুরূপ ভুক্তি কোনটা? এই 2টা। কেন? কারণ এটা 2 নাম্বার সারির 2 নাম্বার কলাম আছে, এটাও দেখো 2 নাম্বার সারির 2 নাম্বার কলাম আছে। ঠিক আছে, আমি যদি বলি -1 এটার অনুরূপ ভুক্তি কোনটা? -3। ক্লিয়ার? তাহলে আমাদের যখন ভুক্তি 2টা ম্যাট্রিক্সের মধ্যে যোগ বিয়োগ করতে বলবে ডেফিনেটলি ভুক্তিগুলোর মধ্যে তো যোগ বিয়োগ করতে হবে। তবে কোন ভুক্তিগুলোর মধ্যে যোগ করব? অনুরূপ ভুক্তিগুলোর মধ্যে যোগ বিয়োগ করতে হবে। এটা বুঝতে পারছো? একটু জানো তো। আচ্ছা, তাহলে ম্যাট্রিক্সের যোগ বিয়োগের শর্ত দুটা মনে রাখবা, মাত্রা সমান হতে হবে আর অনুরূপ ভুক্তিগুলোর মধ্যে যোগ বিয়োগ করতে হবে। চলো এটা বার করে ফেলি। ভাইয়া ধরো আমাদেরকে 2টা ম্যাট্রিক্স যোগ করতে বললো, তাহলে আমি চলো A + B 2টা ম্যাট্রিক্সকে যোগ করতেছি। আচ্ছা আসো যোগটা করি। দেখো হ্যাঁ, যোগেরটা খুবই সহজ, অনুরূপ ভুক্তিগুলোর মধ্যে যোগ করতে হবে। তাহলে 2 + 3 এই দুটো যোগ করো, 2 + 3। তাহলে 2 + 3 যে যোগফলটা আছে সেই যোগফলটা ওই অনুরূপ ভুক্তিগুলোর মধ্যে বসাবো। 2A3 এটাও 1 নাম্বার সারির 1 নাম্বার কলামের ভুক্তি, এটাও 1 নাম্বার সারির 1 নাম্বার কলামের ভুক্তি। তাহলে দুইটার যোগফলই সেম জায়গায় বসবে, 1 নাম্বার সারির 1 নাম্বার কলামে বসবে। তাহলে 2 আর 3 যোগ করলে কত হয়? 5। এই যে যোগ করে ফেলছো। তারপর 5 এর সাথে এটা যোগ করবা, 5 - 1 যোগ করলে কত হয়? 4। -3 + 7 যোগ করলে কত হবে? 4। 5 আর 4 5 4 যোগ করলে কত হয়? 9। 0
টু যোগ করলে কত হবে টু, টু মাইনাস সিক্স যোগ করলে কত হবে মাইনাস ফোর, ফোর আর ওয়ান যোগ করতেছো ফাইভ, মাইনাস ওয়ান মাইনাস থ্রি যোগ করো মাইনাস ফোর, প্লাস সিক্স মাইনাস ফোর যোগ করো প্লাস টু। এই যে যোগ করে ফেললাম। এবার আসো যোগফলের মাত্রাটাও কি সেম আসছে না? দেখো এই তুমি যোগ করে যে যোগফলটা পাইছো, এই যে এই এখানেও তিনটা সারি তিনটা কলাম, তাহলে যোগফলটার মাত্রাও কি আসবে সেম আসবে, সেম আসবে। বুঝতে পারছি? আচ্ছা এবার আসো বিয়োগটা করো তো। আচ্ছা বিয়োগের ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মনে রাখবা, বিয়োগ করার সময় তোমাকে যদি এ মাইনাস বি বলে, তার মানে এ ম্যাট্রিক্স থেকে বি ম্যাট্রিক্সের ভুক্তি বিয়োগ করবা। যদি বি মাইনাস এ বলে তাহলে বি থেকে এ ম্যাট্রিক্সের ভুক্তিকে বিয়োগ করতে হবে। সো প্রশ্নে খেয়াল করবা এ মাইনাস বি বলে নাকি বি মাইনাস এ বলে, একটু সাবধান। এ মাইনাস বি বললে এ ম্যাট্রিক্সের ভুক্তি থেকে বি ম্যাট্রিক্সের ভুক্তি বিয়োগ, আর যদি বি মাইনাস এ বলে বি ম্যাট্রিক্সের ভুক্তি থেকে এ ম্যাট্রিক্সের ভুক্তিকে বিয়োগ করতে হবে। আচ্ছা চলো এবার বিয়োগটা করি। বিয়োগ এ থেকে বিকে, এ ম্যাট্রিক্সের ভুক্তি দুই, দুই থেকে এটাকে বিয়োগ করো টু মাইনাস থ্রি, তার মানে মাইনাস ওয়ান। বিয়োগ করো ফাইভ থেকে এটাকে বিয়োগ করো, ভাইয়া ফাইভ এই মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে না, তাহলে ফাইভ প্লাস ওয়ান তার মানে কত সিক্স, মাইনাস থ্রি মাইনাস সেভেন, যে মাইনাস থ্রি থেকে এটাকে বিয়োগ করতে, আর যদি বি মাইনাস এ হইতো তখন সেভেন থেকে এটাকে বিয়োগ করতো, তাহলে মাইনাস থ্রি থেকে মাইনাস সেভেনকে বিয়োগ করো, তাহলে কত হচ্ছে মাইনাস টেন। আচ্ছা এবার আসো ফাইভ থেকে ফোরকে বিয়োগ, তাহলে ফাইভ মাইনাস ফোর তার মানে কত ওয়ান। জিরো থেকে মাইনাস টুকে বিয়োগ করো, তাহলে মাইনাস টু। টু থেকে মাইনাস সিক্সে বিয়োগ করো, তাহলে টু মাইনাস মাইনাস সিক্স, তাহলে মাইনাস অনুযায়ী প্লাস, তাহলে কত হবে এইট। এই ফোর থেকে ওয়ানকে বিয়োগ করলে থ্রি, মাইনাস ওয়ান থেকে মাইনাস থ্রিকে বিয়োগ করলে মাইনাস ওয়ান, মাইনাস অনুযায়ী প্লাস থ্রি, তার মানে কত টু। সিক্স থেকে এটাকে বিয়োগ করো, সিক্স মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে সিক্স প্লাস ফোর তার মানে কত টেন। এই যে বিয়োগটা করছি, দেখো বিয়োগ ফলে মাত্রা কি সেম আসছে না? কত আসছে থ্রি বাই থ্রি। বুঝতে পারছো? তাহলে দুইটা ম্যাট্রিক্স দিলে তুমি কি ভাই যোগ বিয়োগ করতে পারবে না? যোগ বিয়োগটা কি বোঝা গেছে? তাহলে যোগ বিয়োগ করতে হয় অনুরূপ ভুক্তিগুলোর মধ্যে, আর যোগ বিয়োগের শর্তকে মাত্রা সমান হতে হবে। তুমি এবার একটু দেখো এ ম্যাট্রিক্সের মাত্রা বি ম্যাট্রিক্সের মাত্রা যা ছিল, দুইটা যোগফলের মাত্রা। আচ্ছা দুঃখিত কল আসছে, এখন কথা শোনা যাচ্ছে কিনা একটু বলি তো ভাইয়াকে। দুঃখিত কল আসছিল, কথা শোনা যাচ্ছে একটু জানাও ভাইয়াকে। দুঃখিত কল আসছিল, হ্যাঁ ঠিক আছে ওকে ঠিক আছে। এবার আসো তাহলে দুইটা ম্যাট্রিক্সের ভুক্তি যদি সেম হয় তাদের যোগফলের মাত্রা বিয়োগফলের মাত্রাটাও সেম হবে। তাহলে আমি একটা বলতে পারি, দেখো আমি যদি বলি এ ম্যাট্রিক্সের মাত্রা এম বাই এন, বি ম্যাট্রিক্সের মাত্রাও এম বাই এন, তাহলে এখান থেকে বলা যাবে এ প্লাস বি ম্যাট্রিক্সের মাত্রাও এম বাই এন, বিয়োগফলের মাত্রাও এম বাই এন। এই যে লিখে রাখো, ঠিক আছে? এ ম্যাট্রিক্সের মাত্রা এম বাই এন, বি ম্যাট্রিক্সের মাত্রাও এম বাই এন, তাহলে তাদের যোগফলের মাত্রাটাও সেম হবে, বিয়োগফলের মাত্রাটাও সেম হবে। এই হচ্ছে তার প্রমাণ। হ্যাঁ দুইটা ম্যাট্রিক্সের সারি কলাম সমান হতে হবে। যে ভাইয়া বলছিলাম না মাত্রা সমান হতে হবে, মাত্রা সমান হওয়া মানে কি ভাইয়া? সারির সংখ্যা কলাম সংখ্যা সমান হতে হবে। বুঝতে পারছো? আচ্ছা ও তুমি বলতে চাচ্ছ মানে এটার দেখো মানে দুইটাকে বর্গ ম্যাট্রিক্স হবে এমন না, দুইটাকে আয়তকার ম্যাট্রিক্স হলে যোগ বিয়োগ করতে পারবো। যেমন আয়তকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে মনে করি দুইটা সারি আছে তিনটা কলাম আছে, তাহলে তখন এটা দুইটা সারি তিনটা কলাম। বুঝতেছো? তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা আয়তকারও হইতে পারে বর্গাকারও হইতে পারে, শর্ত হচ্ছে মাত্রাটা সেম থাকতে হবে, দুইটা ম্যাট্রিক্সের মাত্রাটা সেম থাকতে হবে। আচ্ছা এটা বোঝা গেছে? এটা বুঝতে পারছো ভাইয়ারা? জানাও। এটা যদি বুঝে থাকো আরেকটা জিনিস সম্পর্কে আমরা ধারণা নিব। আচ্ছা বুঝছো? ওকে ক্লিয়ার? ঠিক আছে বুঝছি স্যার, ঠিক আছে বোঝা গেছে। আচ্ছা তো এবার আসো আমরা একটা জিনিস সম্পর্কে তোমাদেরকে বলি ভাইয়া, এগুলো একটু কাটি। আচ্ছা ধরো
আমাকে মনে করো ভাইয়া এই জিনিসটা একটু খেয়াল করবো ভালো করে, হ্যাঁ এটা একটু ভালো করে খেয়াল করো। ধরো আমার এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স জানা আছে, আমাকে বলো ধরো কোনো একটা অঙ্কের মধ্যে 2A ম্যাট্রিক্স নির্ণয় করতে বললো, কীভাবে করবো বুঝো। ধরো আমি এ ম্যাট্রিক্সটা জানি, আমাকে বলছে 2A ম্যাট্রিক্স বের করতে। আচ্ছা তো কী করবা, এ ম্যাট্রিক্স থেকে 2A ম্যাট্রিক্স বের করার অপশন হচ্ছে এ ম্যাট্রিক্সের যতগুলো ভুক্তি আছে প্রত্যেকটা ভুক্তিকে 2 দ্বারা গুণ করবা, করে যে ম্যাট্রিক্সটা পাবা সেটাই 2A ম্যাট্রিক্স। বুঝে গেছে? তাহলে এ ম্যাট্রিক্স জানি, 2A ম্যাট্রিক্স বের করবো কেমনি, প্রত্যেকটা ভুক্তিকে 2 দ্বারা গুণ করবো, যেহেতু 2A বলছে তাহলে 2 দ্বারা গুণ করলে 2 × 4, 2 দ্বারা গুণ করলে 10 -6, 2 দ্বারা গুণ করলে 10, 2 দ্বারা গুণ করলে 0, 2 দ্বারা গুণ করলে 4, 2 দ্বারা গুণ করলে 8, 2 দ্বারা গুণ করলে -2, 2 দ্বারা গুণ করলে 12। এই যে 2A ম্যাট্রিক্সটা পাইছো, ঠিক আছে। ঠিক একইভাবে আমি যদি বলি আমাকে যদি বলি 3B ম্যাট্রিক্স নির্ণয় করো, তাহলে 3B ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করবা, আশা করি বুঝে গেছো। বি ম্যাট্রিক্সে যতগুলো ভুক্তি আছে সবগুলো ভুক্তিকে 3 দ্বারা গুণ করবা। চলো 3 দ্বারা গুণ করে 3 × 3 = 9, 3 দ্বারা গুণ করলে -3, 3 × 7 = 21, গুণ করলে 3 × 4 = 12, 6 -18, 3 -9, 3 দ্বারা গুণ করলে 3 × 4 = 12। এই যে দেখো আমি 3B ম্যাট্রিক্স বের করছি। তাহলে কোন একটা ম্যাট্রিক্স তোমাকে যদি দিয়ে দেয়, তার 2A ম্যাট্রিক্স 3A ম্যাট্রিক্স এগুলো যদি নির্ণয় করতে বলে আশা করি পারবা। আমাকে যদি বলে ভাইয়া 1/3 ম্যাট্রিক্স নির্ণয় করো, তাহলে কী করবো, যতগুলো ম্যাট্রিক্স আছে সবার সাথে 1/3 গুণ করে দিব, ঠিক আছে। 1/3 গুণ করা যে কথা, 3 দ্বারা ভাগ করা কি কথা, তাই না? এটা বুঝতে পারছো? আচ্ছা চলো আমরা এই অঙ্কগুলো করে তোমাদের আমরা ক্লাসটা শেষ করে দিব। আমরা দেখি কী কী টাইপের অঙ্ক আসতে পারে। যেমন দেখো এগুলো ভাইয়া কয়েকটা করে দিব, বাকি সবগুলো অঙ্ক তুমি তোমাদের বই দিয়ে করতে পারবা, ঠিক আছে। আচ্ছা তো দেখো, আচ্ছা ওকে ঠিক আছে, তো আসো আমরা একটা একটা করি ভাইয়া। ঠিক আছে একটা একটা করি। দেখো কি বলছে, 7A - 5B নির্ণয় করো। দেখো আমাদেরকে বলছে 7A - 5B, তো আমাদেরকে আগে 7A নির্ণয় করতে হবে, 5B নির্ণয় করতে হবে। চলো আগে 7Aটা একটু নির্ণয় করি, ওকে। তাহলে আসো আমরা এখান থেকে 7Aটা নির্ণয় করি। তাহলে 7A কীভাবে নির্ণয় করবো বলো, এ ম্যাট্রিক্স জানি, 7A কি নির্ণয় করতে পারবো না? অবশ্যই পারবো। প্রত্যেকটা ভুক্তির সাথে 7 গুণ করে দিব। আসো তাহলে 7 গুণ করলে 3 × 7 = 21, 7 গুণ করলে 7 - 7, 7 গুণ করলে 14, 7 গুণ করলে 3 × 7 = 21, 7 গুণ করলে 4 × 7 = 28, 7 গুণ করলে -28, 4 × 7 = 28, 7 গুণ করলে 5 × 7 = 35, 7 গুণ করলে 6 × 7 = 42। এই যে এটা হচ্ছে তোমার 7A ম্যাট্রিক্স। আরেকটা কি নির্ণয় করতে হবে, 5B। আচ্ছা 5B কি নির্ণয় করতে পারবো না? অবশ্যই পারবো। কি করবা, ওই যে ম্যাট্রিক্সগুলো আছে তার সাথে 5 গুণ করে দিবা। 5 গুণ করলে এখানে 5 - 20, 5 গুণ করলে 5 × 30, 5 গুণ করলে 10, 5 গুণ করলে 0, 5 গুণ করলে 5 × 7 = 35, ঠিক আছে। 5 গুণ করলে 3 × 5 = 15, 5 গুণ করলে 5 × 5 = 25, 5 গুণ করলে 0, ঠিক আছে। যোগ বিয়োগ একটু দেখবা, 5 দিয়ে গুণ করছি, 5 20 30, ঠিক আছে সব ঠিক আছে, ওকে। এবার আমাদের কি নির্ণয় করতে বলছে বলো, 7A - 5B ম্যাট্রিক্স। আচ্ছা তাহলে এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে বিয়োগ করতে বলছে। বিয়োগ কি করা যাবে? অবশ্যই মাত্রা সমান। দেখো এটার মাত্রা 3/3, এটার মাত্রা 3/3, তাহলে আমরা বিয়োগ করতে পারবো। আসো বিয়োগ করো, খুবই সহজ। 7A থেকে 5B কে বিয়োগ করবা, মানে এই ভুক্তি থেকে এই ভুক্তিকে বিয়োগ করবো। এখানে আছে কত, 21, 21 থেকে -5 করো, তাহলে 21 থেকে 5কে বিয়োগ করে কত হবে, 16, ওকে। 7 থেকে এটাকে বিয়োগ করবা, ভাইয়া বলো 7 মাইনাসে প্লাস হয়ে যাবে না, তাহলে 7 আর 20 যোগ করলে কত হচ্ছে, 27। আচ্ছা তারপর 7 থেকে এটাকে বিয়োগ করবা, বলো -7 - 30, তাহলে কত হবে, -37, ওকে। তারপর 14 থেকে এটাকে বিয়োগ করো, 14 - 10, তার মানে কত, 4। 21 থেকে 0কে বিয়োগ করবা, তাহলে 21। 28 থেকে 35কে বিয়োগ করবা। আচ্ছা তাহলে 28 আর 35 তোমার -7 কত হবে, প্লাস, তাই না? তাহলে 5 আর 8, 5 আর 8 হচ্ছে কত তোমার 13, 5 আর 8 হচ্ছে কত, 13, 13 3, 3 আর 2 5, 5 1 6, 63। এটা হবে পজিটিভ, কেন, এই যে 28 মাইনাস যে প্লাস, ওকে। এবার আসো এই 28-এর সাথে এটা বিয়োগ করো। আচ্ছা সো আসো বিয়োগ করার সময় এটা চিহ্ন পরিবর্তন হবে মাইনাস, তাহলে 5 আর 8, 5 আর 8 কত, 13, 13 3 এটা আছে 1,
3 আর 2 আর 1 যোগ করলে 3, 3 আর 1 4, সামনে একটা মাইনাস বসবে। 35 থেকে 25কে বিয়োগ করবা, তাহলে 10। 42 থেকে 0কে বিয়োগ করবা, তাহলে 42। এই যে দেখো আমার ম্যাট্রিক্সটা হয়ে গেছে 7a - 5b। বুঝতে পারছো? একটু জানাও তো বুঝা গেছে কিনা ভাইয়ারা? এটা কি বুঝতে পারছো? একটু জানাও বুঝা গেছে কিনা। তাহলে এই ধরনের তোমাদের বইয়ে অনেকগুলো ম্যাট্রিক্স দেওয়া আছে, আশা করি নির্ণয় করতে পারবা। এখন ধরো এই ম্যাট্রিক্সটা তোমাকে যদি এরকম বলতো ভাইয়া 7a - 5b নির্ণয় করো, এটা নির্ণয় করো, তাহলে কি করবা? এই যে প্রাইম চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে? বিম্ব ম্যাট্রিক্স, তাই না? তাহলে তোমাকে যে ম্যাট্রিক্সটা নির্ণয় করতে বলছে তার বিম্ব ম্যাট্রিক্স বলো। তোমাকে এই যে ম্যাট্রিক্সের এটার কি বিম্ব ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবা না? তাহলে এটাই তো প্রাইম। তো এই টাইপেরও কিছু প্রশ্ন আসে, এগুলো সমাধান করতে পারবা, পারবা? এরকম যদি দেয়, এবার আসো দেখি তোমাদের এবার বাড়ির কাজ দিচ্ছি। এটা হোমওয়ার্ক, কি করবা বলো তো ভাইয়া? এটা প্রথমে কি করবা? দেখাইতে বলছে এই জিনিসটা, সো তুমি এই জিনিসটা লক্ষ্য করো। কি করবা বলো? প্রথমে প্রথম কাজ তুমি এই দুইটা ম্যাট্রিক্সে যোগ করবা, যোগ করবা, ঠিক আছে? যোগ করবা, যোগ করে যে যোগফল ম্যাট্রিক্সটা পাবা তার বিম্ব ম্যাট্রিক্স বের করবা। আশা করি পারবা। কিভাবে? সারিগুলোকে কলামে রূপান্তর করে। ওকে, পাইছো? এবার এটার বিম্ব ম্যাট্রিক্স বের করবা, a টু দি পাওয়ার t বের করতে পারবা। এটার বিম্ব ম্যাট্রিক্স, এটার বিম্ব ম্যাট্রিক্স বের করবা, b টু দি পাওয়ার t। বলো এটার বিম্ব ম্যাট্রিক্স পারবা, এটারও বিম্ব ম্যাট্রিক্স পারবা, তাও দুইটাকে যোগ করবা। এটার নতুন করে যে বিম্ব ম্যাট্রিক্স পাইছো না, সেই দুইটা বিম্ব ম্যাট্রিক্স যোগ করবা। যোগকে আচ্ছা, এটা পারবা। ওকে, তাহলে এটা ঠিক আছে। ওকে, আমরা শেষ করে দিচ্ছি, আর 5 মিনিট টাইম লাগবে। ঠিক আছে, ওকে, তাহলে আসো এবার এটা দেখো। এইগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস, এই যে প্রত্যেকটা ম্যাথ তোমার কিন্তু, এগুলো প্রত্যেকটা ম্যাথ কিন্তু বোর্ড পরীক্ষা আসা এবং বিভিন্ন অ্যাডমিশন আসা। আচ্ছা, তো কি বলছে আমাদেরকে? এফ এ ম্যাট্রিক্স প্লাস এফ ইকুয়াল টু I2 হলে এফ ম্যাট্রিক্স নির্ণয় করা। আচ্ছা, I2 মানে কি ভাই? তোমাদেরকে বলছিলাম না, I মানে অবেদক ম্যাট্রিক্স, I2 মানে 2 মাত্রার অবেদক ম্যাট্রিক্স। আমরা কি অবেদক ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি? অবশ্যই পারি। কিভাবে? ওই যে প্রদান কর্ণের সকল ভুক্তি কত করে দিব? 1 1, আর বাকি ভুক্তিগুলো 0 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের অবেদক ম্যাট্রিক্স 2 মাত্রার। ওকে, আর যদি I3 দেয় তাহলে 3 মাত্রা অবেদক ম্যাট্রিক্স। জানা আছে না? চলো এফ এর ম্যাট্রিক্সটা নির্ণয় করতে বলছে। কীভাবে করবো? প্রথমে 2 দিয়ে গুণ করো, এটা 2 দ্বারা গুণ আছে না, 2 দ্বারা গুণ করো, গুণ করো। 2 দ্বারা গুণ করলে কত হবে? 6, 2 দ্বারা গুণ করলে -2, 2 দ্বারা গুণ করলে 4 -8, তারপর প্লাস এফ ইকুয়াল I2। I2 মানে 2 মাত্রা অবেদক ম্যাট্রিক্স 1 0 0 1। আচ্ছা, এখন আমাদেরকে এফ ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে। কী করবা? এই যে এই ম্যাট্রিক্সটাকে সমান চিহ্নের পাশে বড় করে দিবা। তাহলে এই ম্যাট্রিক্স এখানে যোগ আকার আছে, পাশে গেলে বিয়োগ আকার হয়ে যাবে। তাহলে দেখো 1 0 0 1, তাহলে এই ম্যাট্রিক্সটা সমান চিহ্নের পাশে গেলে মাইনাস, তাহলে কত হচ্ছে বলো? 6 -2 4 -8। এই যে দেখো সহজ না? এবার এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্সটা বিয়োগ করলে তুমি এফটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এফ ম্যাট্রিক্সটা আমরা নির্ণয় করে ফেলি। তাহলে দেখো 1 থেকে -6কে বিয়োগ করো -5, 0 থেকে এটাকে বিয়োগ করলে 2, 0 থেকে -4কে বিয়োগ করলে -4, 1 থেকে এটাকে যদি বিয়োগ করো তাহলে -1 প্লাস, তার মানে 9। এই যে এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছো? ক্লিয়ার ভাইয়ারা? জানাও, সহজ আছে তাই না? এগুলো সুন্দর করে তুলে ফেলো। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তোমাদেরকে আরেকটা ম্যাট্রিক্স আমি করতে দিব, এগুলো কিছু বাড়ির কাজ দিব, কেমন? এগুলো বাড়িতে করবা তোমরা বাকিটা। ওকে, যেমন এই ম্যাট্রিক্সটা বাড়ির কাজ, এই যে এটা কি বলছে? পি মাইনাস কিউ ম্যাট্রিক্সের নাম কি? আচ্ছা, পি থেকে কিউকে বিয়োগ করবা, যে পি ম্যাট্রিক্স থেকে কিউ ম্যাট্রিক্সকে বিয়োগ করবা। ঠিক আছে, বিয়োগ করে এটা কি ধরনের ম্যাট্রিক্স আসে দেখবা। কি ধরনের আসতে পারে দেখো, 3 থেকে 2কে বিয়োগ করলে 1, এটা থেকে এটাকে বিয়োগ করলে 0, 2 থেকে 2কে বিয়োগ করলে 0, -2 থেকে এটাকে বিয়োগ করলে 1। এই যে দেখো, তাহলে এটা একটা কি ম্যাট্রিক্স বলো? অবেদক ম্যাট্রিক্স না? তাহলে পি মাইনাস কিউ ম্যাট্রিক্সের নাম কি? অবেদক ম্যাট্রিক্স। এগুলো হচ্ছে এমসিকিউর জন্য। ঠিক আছে,
ওকে, আচ্ছা এটা বাড়ির কাজ, এটা বাড়ির কাজ, এটা বাড়ির কাজ সলভ করবা, এটা হোমওয়ার্ক। কীভাবে করবা আশা করি বুঝতে পারছো। কীভাবে দেখো তো, এখানে বি ম্যাট্রিক্সটা দেওয়া আছে না ভাইয়া, যোগ বিয়োগের ক্ষেত্রে মাত্রা সমান হতে হবে, কিন্তু এখানে দেখো এটা হচ্ছে অবেদক ম্যাট্রিক্স, কিন্তু কোন মাত্রা বলে নাই, বাট তোমাকে বুঝে নিতে হবে। এই সবগুলো ম্যাট্রিক্স দেখো 2 মাত্রা, তাহলে যোগ বিয়োগের জন্য মাত্রাটা সেম হইতে হবে। তাহলে এখানে অবেদক ম্যাট্রিক্স এটা হচ্ছে 2 মাত্রার। আচ্ছা, অবেদক ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর কত থাকে বলো? 0 1 1 থাকে, বাকিগুলো 0। এবার তার সাথে কত গুণ করতে হবে? 2। তাহলে অবেদক ম্যাট্রিক্সের প্রত্যেকটা ব্যক্তির সাথে যদি 2 গুণ করো তাহলে এটা হবে 2, এখানে হবে 0, এখানে হবে 0, এখানে হবে 2। তারপর এখান থেকে দেখো তোমার কত আছে বলো? 4 3 2 5। এবার দেখো এটা তোমরা পারবা। কি করবা? এই ম্যাট্রিক্সটা এ পাশে নিয়ে যাবা, তাহলে এটা যোগ আকার আছে, এ পাশে গেলে বিয়োগ আকার, তাহলে এই ম্যাট্রিক্স থেকে এটাকে বিয়োগ করলে বি ম্যাট্রিক্সটা পেয়ে যাবা। ঠিক আছে, এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক। ওকে, তাহলে এটা 2i, i হচ্ছে অবেদক ম্যাট্রিক্স, তার সাথে 2 গুণ করে ফেলছি। ঠিক আছে ভাইরা? ওকে, যেমন এটা দেখো। আচ্ছা, কি বলছে দেখো তো। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, তোমার এখানে একটা মাইনাস হবে, এই যে এটা মনে হয় মাইনাস, এটা একটু ঠিক করো তো ভাইয়া তোমরা। দাঁড়াও, আমরা একটু এটা কি করা যায়, এটা ভাইয়া এটা হবে না, এখানে মাইনাস হবে, এটা বুঝছো? একটু টাইপ ভুল করছে, এখানে হবে মাইনাস, এখানে হবে মাইনাস। ঠিক আছে, আমি এখানে আলাদা করে বুঝে দিচ্ছি তোমাদেরকে। এই যে এটা হবে, এই যে এটা হবে এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এবার দেখো এ প্লাস বি, এ প্লাস বি ম্যাট্রিক্সটা দেওয়া আছে, তাই না? কত দেওয়া আছে বলো? 1 2 3 4। আরেকটা দেওয়া আছে তোমার এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি ম্যাট্রিক্স কত? 5 6 7 8। তো তোমাকে বললো এ ম্যাট্রিক্সটা নির্ণয় করতে। ভাইয়া এটা যদি 1 নং সমীকরণ ধরো আর এটা যদি 2 নং সমীকরণ ধরো, এই দুইটা 1 নং আর 2 নং যদি যোগ করো, তাহলে যোগ করলে প্লাস বি মাইনাস বি চলে যাবে, তাহলে এ আর এ যোগ করলে কত? 2a। তাহলে এই দুটো যোগ করে তুমি 2a পাবা, তাহলে 2a ম্যাট্রিক্স থেকে এটা কি বের করতে পারবে না? দেখো ভাইয়া করে দিচ্ছি, তাহলে 1 নং আর 2 নং যোগ করে পাই, যোগ করে পাই। তাহলে যোগ করলে দেখো তো, এখানে যোগ করে পাশে যোগ করো, মাইনাস বি কাটা, এ আর এ যোগ করলে কত হয়? 2a। তারপর সমান চিহ্নের ডান পাশে ম্যাট্রিক্সগুলোকে যোগ করব। তাহলে যোগ করো, 1 আর 5 যোগ করলে 6, 2 এর সাথে 6 যোগ করলে 8, 3 এর সাথে 7 যোগ করলে 10, 4 এর সাথে 8 যোগ করলে 12। ভাইয়া এটা তো 2a ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সটা কেমনে বের করবো? ইকুয়াল ভাইয়া এই 2টা এখানে গুণাকার আছে, এ পাশে গেলে বাঁকাকার হয়ে যাবে, তার মানে 1/2 হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা ভুক্তির সাথে 1/2 গুণ করবা। 1/2 গুণ করা মানে কি? 2 দ্বারা ভাগ করা। তাহলে এটাকে 2 দ্বারা যদি ভাগ করো তাহলে এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5, এটা হবে 6। এই হচ্ছে আমার এ ম্যাট্রিক্সটা। ওকে, তুলছো? ওকে, এটা তোমাদের জন্য বাড়ির কাজ। এই যে এটা বের করবা, এটা চুয়েটে আসছিল মনে হয়, এটা চুয়েটে একটা এমসিকিউ রয়েছে, 21-22 আসছিল মনে হয় এমসিকিউতে। এটা তোমরা করবা, পারবা না বলো? এক্স ম্যাট্রিক্সটি নির্ণয় করো। কী করবো ভাইয়া? 2x ম্যাট্রিক্স, এই যে এই ম্যাট্রিক্সটা এ পাশে নিয়ে যাবা, তাহলে এই যে এখানে একটা ম্যাট্রিক্স, এখানে একটা ম্যাট্রিক্স, এটা পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে এই দুইটা ম্যাট্রিক্সকে বিয়োগ করলে তুমি 2x ম্যাট্রিক্সটা পাবা। ঠিক আছে না? তাহলে 2x ম্যাট্রিক্সটা পাইলে সেখান থেকে এক্স ম্যাট্রিক্স কেমনে বের করবা? প্রত্যেকটা ভুক্তিকে 2 দ্বারা ভাগ করে দিবা, তাহলে তুমি এক্স ম্যাট্রিক্সটা পেয়ে যাচ্ছ। সো এটাও তোমাদের জন্য ভাইয়া হোমওয়ার্ক রাখলাম। এগুলো অবশ্যই নিজেরা ট্রাই করবা, এগুলো দিচ্ছি, তুমি নিজে নিজে চেষ্টা করবা, কেমন? শেষ, আমরা শেষ করে দিচ্ছি, আর 2টা মিনিট। আচ্ছা, এই যে এটাও বাড়ির কাজ, এটাও বাড়ির কাজ, এটা এমসিকিউ আসছে। এ প্লাস 3i ম্যাট্রিক্স নিচের কোনটি? তাহলে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা তোমরা বলবা। এ ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 3 4 -1 2 0 1 -5। ঠিক আছে, তারপর এখান থেকে 3i ম্যাট্রিক্স বের করবা। 3i কেমনে বের করবা মনে আছে? আইটা হচ্ছে কি বলতো? অবেদক ম্যাট্রিক্স। তাহলে এটা 3 মাত্রা অবেদক ম্যাট্রিক্স হইতে হবে, যেহেতু এটার মাত্রা 3টা।
3/3, তাহলে এটার মাত্রা সেম হইতে হবে। তাহলে অবেদক ম্যাট্রিক্সের সাথে তুমি কত গুণ করে দিবা? 3। কি করবা? প্রত্যেকটা ভুক্তির সাথে 3। তাহলে প্রধান কর্ণ বরাবর অবেদক ম্যাট্রিক্স সকল ভুক্তি কত ছিল? 1। 3 দ্বারা গুণ হয়ে সেটা কি 3 হয়ে যাবে না? তাহলে 0 0 0 3 0 0 0 3। আর এই দুইটা ম্যাট্রিক্সকে যোগ করবা। আশা করি এটা তোমরা সলভ করতে পারবা। তাহলে ভাইয়াকে অবশ্যই এটার উত্তর জানাবে যে কোনটা হয়, ঠিক আছে? ওকে, লাস্ট অঙ্ক। আরেকটা হচ্ছে এটা হোমওয়ার্ক, এটা তোমাদের জন্য SW, এটাও হোমওয়ার্ক, ঠিক আছে? তো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ শেষ, যোগ বিয়োগ রিলেটেড তোমাদের বই অনেকগুলো অঙ্ক আছে, এগুলো চেষ্টা করবা। আর ভাইয়া এগুলো তো কিছু হোমওয়ার্ক দিছি, এগুলো নিজে নিজে ট্রাই করবা। আগামীকাল ক্লাসে আমরা তোমাদের ম্যাট্রিক্সের সমতা, গুণ এগুলো নিয়ে দেখবো। সো আগামীকাল ক্লাসটা কিন্তু মিস করা যাবে না। আচ্ছা, আরেকটা হচ্ছে আগামীকাল আমাদের লাইভ ক্লাসটা বন্ধ থাকবে। সো আমি রবিবারের থেকে তোমাদেরকে একটা প্রপার রুটিন দিয়ে দিব, ওই রুটিন অনুসারে আমাদের সকল ক্লাসগুলো হবে, ঠিক আছে? তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।